যেদিন আমার কিয়ামতের মাঠে যেদিন আমার ভূমিকম্প শুরু হয়ে যাবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাত ওয়া তাযাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তার পরের আয়াতে সূরা হজের ভিতরে বলছেন যে আমার ভূমিকম্প যেদিন হবে কিয়ামত, দুগ্ধ দানকারিণী মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। আল্লাহু আকবার। একটা মা তার সন্তানকে কত ভালোবাসতে পারে বলুন তো? পায়ের কাছে এসে বাচ্চা কাঁদতে থাকবে, মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। আর যাদের পেটে বাচ্চা ছিল, গর্ভবতী মায়েরা, তারা বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, বুঝতে পারবে না যে আমার বাচ্চাটা কিভাবে হলো। মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে মাতালের মতো ঘুরছে। আল্লাহ তারপরে বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। তারা কেউ মদ পান করেনি, ইচ্ছাকৃত কেউ তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যায়নি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার কঠিন আযাবের কারণে মানুষের আজকে এই দুর্দশা। আমি পবিত্র আল কোরআনুল কারীমের খুব ছোট্ট ছোট্ট দুটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর সূরাতে কিছু মানুষকে ডাইরেক্ট জাহান্নাম ঘোষণা করে দিয়েছেন যে এরা জাহান্নাম চলে যাবে। কেউ আমরা চাই জাহান্নাম যেতে? কেউ চাই? কেউ চাই না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র দুটি আয়াতের ভিতরে, দুটি সূরার ভিতরে সামান্য সামান্য পাপের কথা উল্লেখ করে বলছেন যে এই 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 মানুষকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে। জাহান্নাম কেমন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষের আবির্ভাব ঘটবে, প্রতিটা মানুষ একসাথে উঠে যদি জাহান্নামের একটা দরজা দিয়ে যদি ঢুকে যায়, তবুও যে জাহান্নামে ঢুকতে অসুবিধা হচ্ছে এইটা বোঝা যাবে না। কত কঠিন জাহান্নাম! দুটো সূরার ভিতরে দুটি জাহান্নামের কথা উল্লেখ করেছেন আল্লাহ। তার মধ্যে জাহান্নাম কেমন আল্লাহ তাআলা বলছেন, নারুল্লাহিল মুকাদা। এটা আমার প্রজ্বলিত তৈরি করা নিজস্ব আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এই আগুনের এত তেজ মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দিবে। ইন্নাহা আলাইহিম মুসাদা। মায়েরা যেমন তার বাড়িতে তরকারি রান্না করতে করতে ঢাকনা যেমন হাঁড়িতে ঢেকে দেয়, আল্লাহ তাআলা বলছেন মুসাদা। জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার পরে ঠিক তেমন ঢাকনা লাগিয়ে দেওয়া হবে। ফি আমাদিম মুমাদ্দাদা। শুধু ঢাকনা লাগিয়ে ক্ষান্ত করা হবে না, জাহান্নামে থাকবে বড় বড় খুঁটি, থাম্বা, লোহার জিঞ্জিলে করে তাদেরকে থাম্বাতে বেঁধে রাখা হবে। আল্লাহ কথা বলছেন, চারটিখানি বড় কথা নয়। যদি আপনি মনে করেন যে গতানুগতিক ভাবে যেমন জলসা হয় তেমন শুনবো, চলে যাব, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। আল্লাহ বলছে বান্দা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অপেক্ষা করো, যদি গতানুগতিক জীবন যাপন করবে আমার আযাবের অপেক্ষা করো। যদি এতেও তুমি শিক্ষা না পাও, তুরস্কের মাটিতে, সিরিয়ার মাটিতে একবার চোখটা মেলে দেখো, তারা কত বিপদের ভিতরে রয়েছে। তোমাকে এইরকম বিপদে ফেলতে আমার 5 সেকেন্ড টাইম লাগে না। 10 তলা বিল্ডিং এর বাড়ি, সোশ্যাল মিডিয়াতে দেখে চোখে পানি চলে এলো। 10 তলা বিল্ডিং এর বাড়ি, 350 পরিবার ভাড়াটিয়া থেকে ভাড়া আদায় করে।
মাসে কোটি কোটি টাকা ইনকাম। একটা দোকানদারের কাছে গিয়ে, কোনো মানুষের কাছে গিয়ে রুটি চাইছে আর কাঞ্চে হাওয়াও করে যে আমাকে একটা রুটি দাও। ভোর 3টে পর্যন্ত 10টা বিল্ডিং এর মালিক সকাল 6টাতে অপরের কাছে রুটি চাইছে ভিক্ষা। কি মানে নীলা খেলা, কিসের দুনিয়া? একটু আল্লাহকে ভয় করুন। আমি ছোট্ট ছোট্ট করে কয়েকটা পাপ কাজ থেকে আপনাকে সাবধান করছি। আমি খুব আশাবাদী যে আপনি আমার দিনী ভাই, কোরআনের দিকে লক্ষ্য রেখে মেনে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা পাপ কাজ থেকে দূরে সরে যাই। আর কবে মসজিদে যাবেন আপনি? আর কবে? আর কতদিন আপনি হারাম খাবেন? আর কতদিন আপনি পাপ কাজ করবেন? এর থেকে শিক্ষা গ্রহণ করুন যে আল্লাহ কত ভালো রেখেছে আমাকে। একটু শিক্ষা নেন। আজকে আমাদের উপর আল্লাহর এত আযাব কেন? এই কেন বোঝাতে গিয়ে একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, তারপরে দুটো সূরার বাংলা করে দিই। একটা সাইকেলওয়ালা এই রাস্তা দিয়ে যাচ্ছিল। এই সাইকেলওয়ালা একটা মোটর সাইকেলের সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো। বলুন তো সবাই কোন গাড়িওয়ালাটার দোষ দেবে? মোটর সাইকেলওয়ালাটার দোষ কিন্তু সাইকেলওয়ালার। তবুও লোক দোষ দেবে কার? মোটর সাইকেলওয়ালার। এখন এই মোটর সাইকেলটা যাচ্ছিল মেন রোডে, একটা ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে। বলুন তো দোষ হবে কোন গাড়ির? ট্রাকের, তাই না? তার মানে আপনাদের হিসাব অনুযায়ী গাড়ি বড় হলে দোষ তার হবে, তাই তো? এখন ওই ট্রাকটা কোন একটা রেল গেট পার হচ্ছিল, শতাব্দী এক্সপ্রেস এসে ওকে মেরেছে। বলুন তো দোষ কার হবে? কার দোষ? ট্রাকের। তা আপনার হিসাব অনুযায়ী তো দোষ ট্রেনের হওয়া দরকার না। ট্রেনের ড্রাইভার কাজটা খুলেই বলবে, বেটা বিয়াদব, আমি আমার তৈরি করা রাস্তা দিয়ে চলছি, তুমি কেন আমার রাস্তায় ঢুকলে বলো, তাই না? আমি মমতাজুল ইসলাম বাড়িতে একটা কুকুর পুষেছি। কুকুর প্রতিদিন তাকে বিরিয়ানি খাওয়াই। আচ্ছা, আমার কুকুর যদি কোনোদিন আপনার বাড়িতে যায়, তা আপনি বিরিয়ানি দেবেন না ঝাঁটার বাড়ি চালাবেন? কোনটা? ঝাঁটার বাড়ি চালাবেন। তার মানে বুঝতে পারা গেল, রাস্তা ভুল করলে, দরজা ভুল করলে, অপরের দরজায় গেলে মার খেতে হবে। আজকে আমাদের উপরে যত বিপর্যয়, আল্লাহর যত আযাব গজব আসছে, সব আমাদের নিজে হাতে কামাই করা বিপদ। আমরা দরজা ভুল করেছি। ভিন্ন দেশি পশ্চিমা দেশিদের, পশ্চিমা বিশ্বের দিকে তাকিয়ে আমরা তাদের মতো মডেলিং হতে চাইছি। ইসলামিক সংস্কৃতি, ইসলামিক পদ্ধতি সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে দুনিয়াবি কাজ ও কর্মে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। ওই জন্য আজকে আমাদের উপরে এই বিপর্যয়। বিপর্যয় নয়, আমরা আর মুসলমান নেই। খুব বিনীত অনুরোধ করে বলছি, উপদেশমূলক কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম ঘোষণা করছেন কয়েকজন লোক। এক, আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য। কাদের জন্য? যারা মানুষের সামনে এবং মানুষের পিছনে বদনাম করে, গীবত করে, এদের জন্যই দুর্ভোগ, এদের জন্যই জাহান্নাম। আপনাদের দিনাজপুরে অবশ্য এসব হয় না, আমাদের ওদিকে হয়। বদনাম করাকরি হয়। ওই যে চায়ের দোকানগুলো আছে, আমি দেখে এলাম, আপনি যান, 365 দিন সকাল থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত শুধু পরের কথা, শুধু পরের কথা। এর বউ কি করেছে, ওর বেটি কি করেছে, ওর বেটা কি করেছে, ওর শাশুড়ি কি করেছে, শুধু এই কথাই চলছে সারাদিন 24 ঘন্টা। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য, জাহান্নাম তাদের জন্য। কাদের জন্য? যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে করে বেড়ায়। এটা আমরা সামান্য ব্যাপার মনে করি। সামান্য ব্যাপার নয়, একদম সামান্য ব্যাপার মনে করি। আল্লাহু আকবার, এই কত বড় পাপ! আপনাকে একটা হাদিসের টুকরা বলি,
10টা মিনিমাম হাদিস বলছি গীবত সম্পর্কে, আপনি শুনুন মানা যায় কি না। এক, আমাদের নবী মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে নিয়ে মিরাজে যাচ্ছেন। মিরাজের রাস্তায় যেতে 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 নবীজি দেখছেন যে একটা লোককে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে, আর লোকটা রক্তের ফুটান্ত নদীর পানিতে যেন হাবুডুবু খাচ্ছে। ফেরেশতাদেরকে দেখলাম ওই লোকটা যখন বারবার যখন নদীর পাড়ে আসার চেষ্টা করে, ফেরেশতাদের হাতে দেখলাম পাথর রয়েছে, ওই পাথরগুলো লোকটার মাথায় মেরে দিল। মাথাটা যেন ভেঙে চৌচির হয়ে গেল, আবার যেন মাথাটা জয়েন্ট হয়ে গেল। জিবরিলকে জিজ্ঞাসা করে বললাম, জিবরিল মা গাদার রাজুল, ও জিবরিল বলো তো দেখি এই লোকটা কে যার মাথাটা ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, আবার মাথাটা ভালো হয়ে যাচ্ছে। বিশ্ব নবীকে বলো হলো ইয়া রাসূলুল্লাহ, এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা সুদের টাকা খেত। সুদের টাকা খেত যে আপনাদের এখানে হয়? হয়। আগেকার দিনে তো পুরুষ মানুষেরা সুদের টাকা খেত, এখন আমার খালারা বেশি খায়। কথা ঠিক বলছি কি না? হ্যাঁ, এখনকার মেয়েরা বেশি খাচ্ছে, বন্ধনের লোন করছে আর খাচ্ছে। আর আপনার ব্যাপারে আল্লাহর নবী কি বলেছেন? আপনার ব্যাপারে বলেছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাপ ফালিয়াতাজাওয়াজ। এই যুবক, তুমি যদি বিবাহ করতে চাও, তোমার ভিতরে ক্ষমতা থাকলে বিবাহ করো। ইমাম নববী ক্ষমতার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন 4টে জিনিস লাগবে, তবে পুরুষ মানুষ বিয়ে করবে, তার আগে বিয়ে করতে পারবে না, ও রোজা রাখবে, ওর বিয়ে নেই। 1, যৌবনের ক্ষমতা থাকতে হবে। 2, ইনকামের রাস্তা ভালো থাকতে হবে। 3, বউকে রাখার জন্য ভালো একটা বাড়ি থাকতে হবে। 4, আঙুল যেদিকে ঘুরবে বউ সেদিকে ঘুরবে, এর নাম পুরুষ মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাপ ফালিয়াতাজাওয়াজ। এই যুবক, এই বিবাহ করবে, ক্ষমতা থাকলে বিবাহ করো। আরে ভেড়া পুরুষ মানুষ ঘরে বসে আছে, আর বউ যাচ্ছে বন্ধনের লোন করতে, একে বাঁচিয়ে রাখাই মুশকিল। চাবুকের বাড়ি চালাতে হবে। হারামখোর, তোমাকে বিয়ে কে করতে বলেছে? লোন করার লেগে তোমার বিয়ে করতে বলেছে? ও 4টে কাজ, নারী 4টে কাজ। কটা কাজ? 4টে। 1, স্বামীর যৌবনকে শান্তি দিতে হবে। 2, স্বামীর বাচ্চা পেটে ধারণ করতে হবে। 3, যতদিন বাচ্চা দুধ পান করবে দুধ পান করাতে হবে। 4, স্বামী যখন বাড়িতে থাকবে না লজ্জাস্থানের হেফাজত করে রাখতে হবে। 5, স্বামী যখন বাড়ি থাকবে না তার মালের হেফাজত করতে হবে আমানতদারিতার সাথে। এই 5টা কাজের জন্য তোমাকে বউ করা হয়েছে, তোমাকে বন্ধনে যাওয়ার জন্য বউ করা হয়নি। মাঠে কাজ করবে কেন? অনেক মেয়েরা আছে না মাঠে কাজ করতে যায় না? যায়। ও মাঠে কাজ করতে যাবে কেন? তুমি ইনকাম করবে, ও খাবে, ও তোমার ছেলে মানুষ করবে, ও তোমার মাঠে যাবার জন্য বিয়ে করেনি। ও বাড়ি থেকে বার হবার কোনো দরকার নেই। ওর আশু প্রয়োজন বিশেষ কাজের জন্য ও বাড়ি থেকে বার হবে, কোনো অসুবিধা নেই। জি, সুদ মারাত্মক বড় পাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে যত নোংরা কথা বলেছেন, এত নোংরা কথা আর কোন পাপের জন্য ব্যবহার করেননি। তিনি বলতে বলতে বলেছেন যে 1 দিরহাম যদি কেউ সুদের টাকা খায়, 1 টাকা যদি কেউ সুদের টাকা খায়, মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয়, ওই পাপ তার আমলনামাতে লিখে দেওয়া হবে। ছাড়া যাবে? যদি বলছেন আমরা তো ডাইরেক্ট সুদ খাই না, আমরা একটা পদ্ধতিতে খাই। পদ্ধতিটা বলে দিচ্ছি, কাল সকালে একবার মাথা ঘামিয়ে দেখবেন তো যে লোকটা ঠিক বলেছে কি না। ব্যাংকে যাদের 20-50 হাজার টাকা পয়সা আছে, জি, কাল সকালে ব্যাংকের বইটা একবার চেক করে দেখবেন তো, দেখবেন ব্যাংক আপনার টাকা বসিয়ে রাখেনি, আপনাকে 20 টাকা 50 টাকা প্রত্যেক মাসে সুদের টাকা দিয়েছে।
দেয় কি দেয় না ব্যাংক? এখানে বাপের বেটা 5 জন লোক হাত তুলে বলুন যে প্রত্যেক মাসে আমার ব্যাংকে যে টাকা জমা আছে সরকার যেটা সুদ দেয়, ব্যাংক যেটা সুদ দেয়, ওই টাকাটা আলাদা করে রেখেছি। একটা লোক বলুন আছেন কেউ বাপের বেটা? তার মানে আমরা সবাই সুদের সঙ্গে যুক্ত। হাজী সাহেব হজ করতে যাওয়ার জন্য টাকা জমা করেছে 4-5 বছর ধরে, 4-5 লাখ টাকা ব্যাংকে জমা ছিল। হাজী সাহেবের হুঁশই নাই যে ব্যাংক আমার টাকার সুদ দিয়েছে, সে সুদের টাকা নিয়ে মক্কা চলে গেছে। হাজী সাহেব মানে হুঁশ মোটা লোক, ওর উচিত ছিল বইটা নিয়ে ব্যাংকের ম্যানেজারকে জিজ্ঞাসা করা যে এত টাকা যে এতদিন ব্যাংকে জমা রেখেছিলাম, ব্যাংক যে আমাকে সুদ দিয়েছে, কত টাকা সুদ দিয়েছে ওটা বার করে দেন, ফকির মিসকিনকে বিনা স্বার্থে দান করে দিব বা রাস্তাঘাটে কোথাও দিয়ে দিব, কাজ হয় যেখানে, আমি তারপরে হজ করতে যাব। হাজী সাহেব এটা করেছে? আপনি করেন? কেউ করেন না। খুব এমার্জেন্সি পদক্ষেপে বলছি, যারা সুদের সঙ্গে জড়িয়ে গেছেন, আল্লাহ জাতিকে হেফাজত করুক, আপনি আস্তে আস্তে করে উঠে আসার চেষ্টা করুন। কিছুদিন আগে একটা বক্তব্য দিতে দিতে সুদের ব্যাপারে বললাম, তো একটা মেয়ে আমাকে 5 দিক দিয়ে বলছে যে বন্ধন ছিল বলে হুজুর বেঁচে আছি, আপনি এত বড় বড় কথা বলছেন, যাওয়ার সময় 20,000 টাকা ধার দিয়ে যাবেন বলছে। মানে ও কম চালাক নয়। অবশ্যই ধার দিলে, দান করলে 1 নেকি, ধার দিলে 10 নেকি। কিন্তু এ মুদিখানার দোকানদারদের বুঝতে পারবেন জিজ্ঞেস করলে ধার দেওয়ার বিপদ কি, ওর পাছা চুলকিয়ে ঘা হয়ে গেছে। মানে আমাদের ব্যবহার এমন, একটা দোকানে 700 টাকা বাকি, তা ও 4-5 বার চাইছে, তা বলছে বেশি ফটর ফটর করবি না, টাকা দিব না। তা ভালো টাকা দিলি না। ও আবার ক্যাশ টাকা দিয়ে অন্য দোকানে মাল কিনে ওর দোকানের সামনে দিক দিয়ে বাড়ি যাচ্ছে। মানে দেখাতে চাইছে, দেখ তুই ধার দিবি না, আরো কত লোক ধার দেওয়ার জন্য বসে আছে। এরকম লোক আপনাদের এলাকায় নেই, আমাদেরও দিক আছে। আপনাদের কেন আছে? চলুন, আল্লাহর নবী বলছেন, আমি আর একটু আগিয়ে গেলাম। আর একটু আগিয়ে যাওয়ার পরে একটা লোককে দেখতে পেলাম, তার হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা, এত বড় বড় নখ তার হাতে রয়েছে। বিশ্ব নবী বলেছেন, লোকটাকে দেখলাম নিজের বুকের গোস্ত, মুখের গোস্তটা যেন ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। আমি জিজ্ঞাসা করলাম, জিবরিল এই লোকটাকে? জিবরিল বলছেন, দয়ার নবী গো, এটা আপনার উম্মতের ওই লোকটা, যে লোকটা চুগলখড়ি করে বেড়াতো, যে লোকটা এর ওর কথা বলে বেড়াতো। এই লোকটার কিয়ামত পর্যন্ত এই সাজা হতেই থাকবে, এই সাজা তার। নিজের নখ দিয়ে নিজের মুখের চামড়া ছাড়িয়ে ফেলছে। আমি বলেছি তো সোশ্যাল মিডিয়াতে যে 2 শ্রেণীর লোকের জান্নাতে যাওয়া বড় কঠিন। এক, এই যে চায়ের দোকানদার, পানের দোকানদার, যারা চা ঠেলে বিক্রি করে, কাপে কাপে ঢেলে যারা চা বিক্রি করে দোকানে, এদের জান্নাতে যাওয়া খুব বড় বিপদ। 2, মুদিখানার দোকানদারদের জান্নাতে যাওয়া বড় বিপদ। কারণ দোকানদার দোকান করেছে চায়ের, আর 4-5টা চেয়ার রেখে দিয়েছে, একটা ক্যারাম বোর্ড খেলছে, চেয়ারে বসে আছে, ওই 1 কাপ চা খায় আর 10টা লোকের বদনাম করে। আর এই আসর জমিয়েছে কে? না চায়ের দোকানদার বেচা কেনা বেশি হবে বলেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'যাজ জান্নি ইসমুন। ধারণা করে কারো ব্যাপারে কোনো কথা বলতে যেও না, এটা নিশ্চয়ই বড় পাপ। গীবত বেশিরভাগ ধারণা করেই হয়। চায়ের দোকানে বসে বলছে ফটিক 2 তলা বাড়ি করলো, কি করে করলো বল দেখিন। তার একজন পাশে বসে বলছে, ও দেখতে হবে না, কলকাতায় কাজে গিয়েছিল, মালকড়ি ঝেড়ে নিয়ে চলে এসছে। ও ঝেড়ে নিয়ে এসছে, তোমার বাপ দেখতে গিয়েছিল? আন্দাজে বলতে গেলেন কেন? হ্যাঁ, আন্দাজে বলতে গেলেন কেন? পৃথিবীতে সব থেকে বড় পাপ বলুন তো কি? কে? শিরক। ঠিক। আচ্ছা বলুন তো, এই পাপ যদি কেউ তওবা চায় আল্লাহর কাছে, ক্ষমা হবে কি হবে না? হবে।
তারপরে বড় পাপ পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। কেউ যদি তার পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করে, তার বাপ মায়ের কাছে যদি সে ক্ষমা চেয়ে নেয়, ক্ষমা হবে কি হবে না? হবে। তারপরের বড় পাপ অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করা, যে সরকারি পদ্ধতিতে তাকে কেসাস করতে হবে, সরকারিভাবে কোনো ব্যক্তিগতভাবে নয়। তারপরের বড় পাপ সুদের টাকা খাওয়া। কোন মানুষ যদি সুদের টাকা খেয়েই যদি নেয়, ওই লোকটা তওবা করলে তওবা কবুল হয়ে যাবে। আমি মমতাজুল ইসলাম রাত 12টার সময় আমার মামাতো বোনের সঙ্গে ব্যভিচার করে ফেলেছি। রাত 2টোর সময় আল্লাহর কথা মনে পড়ে গেল, ভয়ে থর করে কাঁপুনি শুরু হয়ে গেল যে মামাতো বোনের সঙ্গে যেটা করেছি এটা পাপ। আমি তওবা করতে শুরু করে দিলাম। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 20 দিন 1 মাস আল্লাহকে ডেকে বলছি, আল্লাহ মামাতো বোনের সঙ্গে পাপ করেছি যেটা তুমি ছাড়া আর কেউ জানে না, এ পাপ তুমি ক্ষমা করে দাও। বলুন তো ক্ষমা হবে কি হবে না? হবেই। মামাতো বোনের মনেও আল্লাহর ভয় ঢুকে গেল যে আমি আমার ফুফুতো ভাইয়ের সাথে রাতের অন্ধকারে পাপ করেছি, আল্লাহ পাপের কেউ সাক্ষী নেই, দয়াময় তুমি এ পাপ ক্ষমা করে দাও। 2 দিন 20 দিন 4 দিন 1 মাস ক্ষমা চাইছে, চাইতে চাইতে এক পর্যায়ে ক্ষমা হবে কি হবে না? হবে। কিন্তু পৃথিবীতে একটা পাপ রয়েছে, যে পাপ করার ফলে ক্ষমা চাওয়ার কোনো পদ্ধতি থাকে না, তার নাম হচ্ছে গীবত। যদি বলছেন কেমন ক্ষমা চাওয়ার পদ্ধতি থাকে না, আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। যদি না বোঝাতে পারি, এই এলাকাতে আর কোনোদিন পা দিব না। আপনাদের মসজিদের ইমাম সাহেবের ব্যাপারে চায়ের দোকানে বদনাম করেছি। কি বদনাম? বদনাম এটা করেছি যে ভাই তোমরা সবাই শোনো, ইমাম সাহেব মসজিদের কৌটোতে 40-50টা টাকা ছিল খুচরো, ওটা দেখলাম পকেটে ঢুকিয়ে নিয়েছে। হাসছেন কেন? আপনি হাসছেন কেন? আমি হাসির কোনো কথা বললাম? আপনাকে তো বোঝানোর জন্য একটা জিনিস বলছেন। ইমাম সাহেবের এই কথাটা আপনি চায়ের দোকানে বললেন। হ্যাঁ, চায়ের দোকানে লোক ছিল 20 জন, তাই তো? এবার আমি মমতাজুল ইসলাম গ্রামে জলসা করতে এসে গীবতের ব্যাপারে যখন একটু কঠিন করে বললাম, তখন আপনার মনে আল্লাহর ভয় হলো যে না, ইমাম সাহেবের ব্যাপারে বদনাম করলাম, যাই লোকটার কাছে ক্ষমা চেয়ে নাই। লোকটার হাতটা ধরে বলছে যে ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার নামে চায়ের দোকানে বদনাম করেছি। আচ্ছা বলুন তো ক্ষমা হবে কি হবে না? হবে না। ক্ষমা হবে না। কারণ আরে ইমাম সাহেবের কাছে ক্ষমা চাইলে কি হবে? এ পাপের বংশ বিস্তার হয়েছে। চায়ের দোকানে তুমি যে 20 জনের সাথে বলেছ, ওই প্রত্যেকজন আরো 20 জনকে বলেছে, তারা আরো 20 জনকে বলেছে, এই কারণে পাপ ক্ষমা হবে না। জেনা করেছি আমার মামাতো বোনের সাথে, পাপ ওর সাথে আমার সাথে সীমাবদ্ধ, আর কেউ জড়িত নয়। আপনি সুদ দিয়েছেন, আমি সুদ খেয়েছি, পাপ দুজনের সঙ্গে জড়িত। এই দুজনের ভিতরে যদি আল্লাহর প্রতি ভয় চলে আসে, ক্ষমা হয়ে যাবে। কিন্তু চায়ের দোকানে যার বদনাম করেছেন 20 জনের সামনে, তারা তো 20 জন আরো বুনিয়াদপুরে চায়ের দোকানে গিয়ে বলেছে, তারা আরো 20 জনকে বলেছে। তার মানে সারা এলাকার লোক জেনে গেল যে আপনাদের মসজিদের ইমাম সাহেব চোর। পাপ ক্ষমা হবে? ক্ষমা হবে? হবে না। তাহলে পদ্ধতি কি? বিশ্বনবী বলেছেন, তোমার ভাইয়ের বদনাম তুমি যেখানে করেছো, তোমার ভাইয়ের বেশি করে তুমি সেখানে সুনাম করো। মানে চায়ের দোকানে তুমি তোমার মুসলমান ভাইকে যেখানে বদনাম করে দিয়েছো, ওই যায় চায়ের দোকানে গিয়ে বলো না, এর আগে যত ইমাম সাহেব দেখেছি এর মতো ভালো ইমাম সাহেব আর দেখি নাই, যত ইমাম সাহেব দেখেছি এর মতো পরেশগার লোক দেখি নাই। এক কথায় বোঝা গেল আপনি আপনার ভাইয়ের বদনাম যেখানে করেছেন, সেইখানে বসে আপনি আপনার ভাইয়ের বেশি করে করে সুনাম করেন। নবীজি বলেছেন, তাহলে হয়তো আল্লাহ দয়া করে তোমার পাপকে ক্ষমা করে দিতে পারে, তার আগে ক্ষমা হবে না। খুব ছোট পাপ এটা নাকি? ছোট পাপ? কত বড় পাপ এটা? কাবিরা গোনার পাপ। কাবিরা গোনা কাকে বলে? কাবিরা গোনা তাকে বলে যে গোনার ব্যাপারে দুনিয়াতে সাজা ঘোষণা আছে, নতুবা আখিরাতে সাজা ঘোষণা আছে, এর নাম কাবিরা পাপ। সাগিরা পাপ কাকে বলে?
যে পাপের ব্যাপারে সাজা ঘোষণা নেই এর নাম সাগিরা পাপ। আবার পাপ এর আবার আরেকটা কোয়ালিটি কি? পাপের বড় পাপের আবার দুটো কোয়ালিটি, এক কাবিরা আর একটা হচ্ছে আকবারুল কাবায়ের, মানে বড়র বড়। তার ভিতরে গীবত হচ্ছে আকবারুল কাবায়ের, বড় পাপের থেকেও বড় পাপ। এই পাপের ব্যাপারে আল্লাহ জাহান্নাম ঘোষণা করেছে। আজকে থেকে ছাড়া যাবে, পরের বদনাম করবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তবে বদনামে যারা করে এরা মুনাফিক লোক। এরা কি? বেশিরভাগ মুনাফিকরা। মসজিদের ইমাম সাহেবকে ফজরের নামাজ পড়ে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্যি আপনার মতো লোক হয় না। 4-5টা ইমাম সাহেবকে দেখেছি, আপনার মতো লোক, ভালো লোক পাইনি। ফজরের নামাজ পড়ে বলে গেল। 7টার সময় চায়ের দোকানে এসে বলছে এই লোকটা খুব কামাই করছে, কি মসজিদ থেকে তাড়াতে হবে। এইমাত্র বলে এলো মসজিদে হাত ধরে যে আপনার মতো ভালো লোক নেই। আর চায়ের দোকানে এসে কি বলছে? লোকটাকে তাড়াতে হবে। পাক্কা মুনাফিক। আর সব থেকে একটা ইম্পর্টেন্ট কথা জেনে রাখুন, সেটা হচ্ছে এই ইমাম সাহেবের বদনাম করছে আপনার কাছে, আপনি খুব বগল বাজাচ্ছেন, হ্যাঁ জরিফ বাবা ইমাম সাহেবের বদনাম করছে আমার কাছে। আরে আপনি কি গরু? আপনি কি বুঝেন না যে ও যদি মসজিদের ইমামের বদনাম আমার কাছে করতে পারে, তা আমার বদনামও তো অন্যজনের কাছে করতে পারে। এই লোকটার চরিত্রটাই এইটা বোঝেন না। কবে বুঝবেন আপনি? মায়েদের ব্যাপারে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মারাত্মক কথা বলেছেন গীবতের ব্যাপারে। বলে দিই আপনাকে, বলে দিই। এটা তো নারী পুরুষ উভয়ের জন্য হলে, আর মহিলাদের ব্যাপারে স্পেশাল আল্লাহর নবী কি বলছেন? বিশ্ব নবী বলছেন যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার, না শুকরিয়া করে ও গো স্বামীকে তাহার, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী বলছেন মিরাজের রাত্রিতে আমি আরো আগিয়ে গেলাম, এই বড় বড় নকলা লোকটাকে দেখার পরে আমি ডাইরেক্ট জান্নাত চলে গেলাম, জাহান্নাম চলে গেলাম। আমি জান্নাত আর জাহান্নাম দেখলাম। জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম শুধু যেন রিক্সা চালক মানুষেরা, গরিব মানুষেরা, দুর্বল মানুষেরা, চাষি মানুষেরা, একেবারে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, এই রকম মানুষেরা সব যেন জান্নাতের ভিতরে রয়েছে। আর আমি জাহান্নামের দিকে দেখলাম দুই কোয়ালিটির মানুষ জাহান্নামে সব থেকে বেশি রয়েছে। তার এক নম্বরে হলো নারীদেরকে দেখলাম, নারীদেরকে জাহান্নামের আকুশিতে করে টাঙানো রয়েছে। আর জাহান্নামে দেখলাম ধনী মানুষদেরকে জাহান্নামের আকুশিতে করে তাদেরকে যেন টাঙানো রয়েছে। কটা লোককে আল্লাহর নবী জাহান্নামে দেখলেন? দুইটা। একদল নারী আর একদল ধনী লোকদেরকে, যারা মালের জাকাত চাকাত দেয়নি, ইনকাম করেছে, পকেটে ভরেছে, এই লোকদেরকে জাহান্নামে দেখে এসেছেন কে? বিশ্বনবী। আল্লাহ নবী ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে বললেন ইয়া মাশারান নিসা, ইয়া মাশারান নিসা, ও জগতের নারীরা, তাসাদদাকনা তাসাদদাকনা, বেশি করে তোমরা সাদকা করো, বেশি করে তোমরা দান করো। একজন মহিলা বলছেন ও দয়ার নবী গো, আপনি কেন দানের ব্যাপারে পুরুষদেরকে বললেন না? আপনি কেন বারবার নারীদেরকে বলছেন? বিশ্ব নবী বলছেন শুনে নাও, আমি তোমাদেরকে জাহান্নামে অধিকাংশকে দেখে এলাম। মহিলা বলছেন আল্লাহর নবী গো, তার কারণটা দয়া করে বলে দেন। বিশ্ব নবী বললেন প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। নারী জাহান্নাম যাবে তার একটা কারণ, অল্প জিনিস ওদের মন ভরে না।
আপনাদের দিনাজপুরের মেয়েদের ভরে, আমাদের ওদিকে কই দেখি না। এখানেও না, এখানকার ব্যাপারে বলবো না, বললে মারবে আমাকে, ওই জন্য বলবো না। অল্প জিনিসে মন ভরে না। দুই, স্বামীর কৃতজ্ঞতা করে না, করে কখনোই করবে না। আপনার গাছের একটা ভালো কাঁঠাল হয়েছে, স্বামী স্ত্রী দুজনা খাচ্ছেন, আপনার বউকে বলুন তো, খাদিজা সত্যি কথা বলো, কাঁঠালটা খুব স্বাদ তাই না? ও এক চান্সে বলবে কাঁঠালটা মোটামুটি মিষ্টি, তবে আমার আব্বাদের গাছের মতো মিষ্টি নয়। তুমি যা বলবে বলো। ওর বাপের বাড়ির কথা বলবে, বলবে কি বলবে না? বলবে। বাপের বাড়ির কথা বলবে। আল্লাহু আকবার। ওর সব সহ্য করবে নারী, ওর বাপের বাড়ির বদনাম সহ্য করবে না। করবে? করবে না। রাতে যখন আজকে টেস্ট করে দেখবেন, বাড়ি যাবেন, ঘুমানোর আগে আপনার বউকে বলবেন তোমার হাতের রান্না খুব সুন্দর, তোমার চোখ খুব সুন্দর, তোমার চুল খুব সুন্দর, তোমার রূপে আমি পাগল। সবার দুয়া বলার সময়তে আস্তে করে বলবেন তোমার সব ভালো, তোমার আব্বারা লোক খারাপ। এটা আজকে বলে দেখবেন, রাতেই গলা টিপবে, আর না সকালে দানা ওষুধ খাইয়ে মেরে দেবে। বাপের বাড়ি বদনাম সহ্য করবে না। করবে না। আল্লাহর নবী বলছেন দ্বিতীয় কারণ হলো অধিক নারী গণে গীবত যে বেশি করে এক অপরের শনে। আল্লাহর নবী বলছেন নারীরা জাহান্নাম চলে যাবে তার একটা কারণের মধ্যে একটা কারণ যে তারা বেশি করে গীবত করে, পরনিন্দা করে, এই কারণে তারা জাহান্নাম চলে যাবে। মারাত্মক বড় পাপ। এই পাপের নাম কি? গীবত, পরনিন্দা। চলুন, এরা কোথায় থাকবে তাহলে? কোথায়? জাহান্নামে থাকবে, তাই তো? আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযী জামা মালা ওয়াদাদা। জাহান্নাম যাবে তারা যারা তাদের মাল জমা করে গুনে 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 রাখে, আর এইটা মনে করে ভাবে যে আমার মাল সারা জীবন থাকবে, আমার মাল আমাকে বাঁচাবে। বাঁচাতে পারে? পারে? পারে না। সারা পৃথিবীর ইতিহাস আজও স্বর্ণোজ্জ্বল অক্ষরে লেখা রয়েছে বাদশাহ শাহজাহান কোটি কোটি টাকা খরচা করে নিজের স্ত্রীর মনকে জয় করার জন্য আগ্রায় তাজমহল তৈরি করেছিলেন। বেঁচে নেই জাহাঙ্গীর, বেঁচে নেই আলমগীর, বেঁচে নেই সেকেন্দার, বেঁচে নেই কিশোর কুমার, বেঁচে নেই লতা মঙ্গেশকর, বেঁচে নেই ভারতবর্ষের পশ্চিম বাংলা রাজ্যের কমরেড জ্যোতিবাবু, বামফ্রন্টের বড় নেতা, অসুস্থ হয়ে পড়েছিলেন। কলকাতায় মেডিকেল টিম আনা হয়েছিল আমেরিকা থেকে। মেডিকেল টিম দীর্ঘ 13 দিন যাবত চিকিৎসা করার পরে বলে দিয়েছে আর বাঁচানো গেল না, পৃথিবী ছেড়ে চলে গেছেন। মাল বাঁচাতে পারে? পারে? বাংলার একদম বাঘের বাচ্চা কমরেড জ্যোতিবাবু, বামফ্রন্টের সময়ের বড় নেতা, বড় কমরেড, বাঁচতে পারেননি। কোটি কোটি টাকা খরচা করা হয়েছে, আজও বাঁচতে পারলেন না। মাল বাঁচাতে পারে না। পারে? পারে না। মাল ছেড়ে চলে যেতে হবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ এটা ভাবে, কি ভাবে? যে আমার মাল আমাকে বাঁচাবে। আল্লাহ বলেন কাল্লা, কখনোই নয়, লায়ুম বাদান্না ফিল হুতামা, অচিরেই তাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, নবী আপনি জানেন হুতামা কাকে বলে? নারুল্লাহিল মুকাদা, এটা আমার প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তারু আলাল আফিদা, আগুনের এত তেজ মানুষের অন্তঃকরণ পর্যন্ত পৌঁছে যাবে। ইন্না আলাইহিম মুসাদা, ঢাকনার মতো জাহান্নামে ঢেকে দেওয়া হবে। ফি আমাদি মুমাদ্দাদা, তারপর জাহান্নামের খুঁটিতে তাদেরকে বেঁধে রাখা হবে। কটা লোককে এই সাজা দেওয়া হবে? কটা লোককে? 2টা লোককে। এখানে আল্লাহ জাহান্নাম ঘোষণা করছে কটা লোক? 2টা লোক, যারা মানুষের সামনের পিছনে কি করে? গীবত করে। 2,
যারা মাল জমা করে রাখার মনে মনে ভাবে আমার মাল সব মালই আমায় বাঁচাবে, বাঁচাতে পারে? কিছু লোককে দেখি ভিখারি এসেছে বাড়িতে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাস্তায় দুটো ভিক্ষা দাও। ও তখন বলছে নামাজ পড়ো? না নামাজ পড়ি না। নামাজ পড়ে না, ভিক করতে এসছে। আর একজন এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাস্তায় দুটো ভিক্ষা দাও। দেখছে অ্যান্ড্রয়েড ফোন, তার মোবাইল আছে হাতে, বলছে ভিক্ষা করছে, আবার মোবাইল কিসের? ওকেও তাড়িয়ে দেওয়া হলো। আর একজন এসেছে, একজন মেয়ে ছেলে এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাস্তায় ভিক্ষা দাও। তখন বাড়ির মেয়েটা বলছে দেখ ঢং কত, তাঁতের শাড়ি পরে ভিক করতে আসছে রে, আর আমাদের পুরুষের একটা পড়া শাড়ি কিনে দিতে পারে না, পরের বাড়ি কাজ করে খেতে পারো না, তাড়িয়ে দিল। এরকম লোক আছে না নেই? ভিখারি ভিক করতে এসেছে, বলছে নামাজ পড়ে না। ও নামাজ পড়ে না পড়ে তোমার অত কিসের? এবার আপনাকে বলছি একটা কথা, শূকর পৃথিবীর একটা নিকৃষ্ট প্রাণী, তাই তো? আচ্ছা বলুন তো রুজির মালিক কে? কুকুর। বেনামাজিকে খেতে দেয় কে? বাবরি মসজিদ যারা ভেঙেছে এরা ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক। নূপুর শর্মা ভালো মেয়ে না খারাপ? খারাপ। তসলিমা নাসরিন আরো খারাপ, সলমান রুশদি আরো বদমাশ, ফেরাউন আরো খারাপ, নমরুদ আরো খারাপ, আবু লাহাব আরো বদমাশ। আচ্ছা বলুন তো এদের রুজির মালিক কে? আল্লাহ। আল্লাহ তার দস্তরখান থেকে কুকুরকে ফেরত দেয় না, আল্লাহ তার দস্তরখান থেকে বেঈমানকে ফেরত দেয় না, আল্লাহ তার দস্তরখান কেটে যারা বাবরি মসজিদ ভেঙেছে তাদেরকে ফেরত দিল না, আল্লাহ তার খাবার দস্তরখান থেকে বিশ্বাসঘাতককে ফেরত দিল না। আর এ 2 টাকা ভিখারিকে দিবে, বলছে তুমি নামাজ পড়ো, বলছে না, বলছে এখান থেকে। বুলডুজার দিয়ে যারা বাবরি মসজিদ ভেঙে দিল এদেরকে আল্লাহ রুজি দেয়, ওদেরকে আল্লাহ খেতে দেয়, আল্লাহ ওদেরকে বঞ্চিত করে না। আর তুমি 2 টাকা কাউকে দিয়ে সহযোগিতা করবে, আবার ঢং করে জিজ্ঞেস করছে নামাজ পড়ো কিনা? ও নামাজ পড়ে না করে তোমার বাপের কি? আল্লাহ রসুল বলেছেন উপরের হাত ভালো, নিচের হাত খারাপ। উপরের হাত ভালো মানে যে দেয় তার হাত কি ভালো, আর যে নেয় তার হাত নিচে থাকে, এর হাত কি খারাপ। আল্লাহ আমাদের এইরকম মালদার বানিও না, বলুন আমিন। আমাদেরকে মালদার বানাও, হযরত উসমানের মতো বানাও, আমিন। 2 আর একটা সূরা বলেছে আপনাদের সামনে, সেই সূরাটার বাংলাটা করি। আল্লাহ তাআলা বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আচ্ছা কিয়ামত হবে, এটা আপনাদের ঈমান আছে? সবারই আছে তো, যে কিয়ামত একদিন হবেই হবে। আল্লাহ তাআলা বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে, কিয়ামতকে বিশ্বাস করেন না? এরকম কোন লোক আছেন? নেই তো, নেই। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, নবী কিয়ামতকে তারা বিশ্বাস করে না যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে, এতিমকে যারা গলা ধাক্কা দিয়ে বার করে দেয়। এতিম কাকে বলে? না, যার মা বেঁচে নেই ও এতিম নয়, যার বাপ বেঁচে নেই এখনো যৌবনে পদার্পণ করেনি ও এতিম। ওদের সঙ্গে অসৎ ব্যবহার করা যাবে কে? না। এইবার আপনাকে একটা কথা বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসেছে, এসে বলছে আল্লাহর নবী আমার মনটা খুব শক্ত, কখনো নরম হয় না, কারোর উপরে দয়া হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ারজিউ ফিল বাইত, তুমি বাড়ি ফেরত যাও। বাড়িতে যাওয়ার পরে কোনো প্রতিবেশী বাচ্চা শিশু যদি থাকে তুমি তার মাথাতে হাত বুলিয়ে দাও, অবশ্যই এতিমের মাথায় হাত বোলানোর কারণে আল্লাহ তোমার অন্তরকে নরম করে দিবেন। আল্লাহু আকবার। আচ্ছা এতিমের সঙ্গে খারাপ ব্যবহার করার কথা বলেছেন না ভালো ব্যবহার করার কথা? হ্যাঁ ভালো।
তাই তো? এবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, বয়স্ক লোকেরা কথার উত্তর দেন। এক, আমি মমতাজুল ইসলাম, আমার এক বেটা, ভালো করে আমার দিকে ফিরুন, আমি মমতাজুল ইসলাম, আমার এক বেটা, আমার বেটা বেঁচে আছে, আমার আব্বা বেঁচে আছে, আমি মারা গেলাম, আমার বেটার বয়স তখন 3 বছর, আমি মারা গেলাম, আমার বেটার বয়স 3 বছর। আচ্ছা বলুন তো, আমার 3 বছরের বেটা আমার বাপের সম্পত্তির ভাগ পাবে কি পাবে না? পাবে? বুঝে শুনে বলুন, পাবে? পাবে না। ঠিক 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 ঠিক। কি বলছে আপনাদের এখানে ভাষায়? মজনু বিলাস, মজি বিলাস না কি বলে, যাই হোক, তাহলে পায় না, তাই তো? এইবার আপনার দুটো কথা মিলাম তো দেখি। আল্লাহ এখানে বলছেন এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করা যাবে না, অথচ আমি যখন মারা গেলাম আমার বেটা এতিম হলো কি হলো না? তাহলে কেন বেটা জমি পাবে না? তার আল্লাহ কি এতিমের উপর অত্যাচার করেছে? আল্লাহর কথা কি দুই রকম? কখনোই দুই রকম নয়। ঘটনা কি ঘটেছে? আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘরের এতিমকে দিয়ে দাদুকে পরীক্ষা করছে যে তুমি আগে তোমার নিজের এতিমের সঙ্গে কেমন ব্যবহার করো দেখি, তারপরে পরের এতিমের সঙ্গে ব্যবহার করবে। অধিকাংশ দাদুরা ফেল করে। বেটা মারা গেছে, বৌমাকে মিথ্যা অপবাদ দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়, দেয় না? দেয়, কারণ রাস্তার ধারে জমি পেয়ে যাবে তাই। আল্লাহু আকবার। আর ওই দাদুকেই আবার দেখছি, কি দেখছি না, তসবিহ নিয়ে ঘুরছে। আমি বলে রেখে দিলাম, মমতাজুল ইসলাম, পৃথিবীতে যদি 2টা লোক জীবিত জাহান্নামী যদি দেখতে চান, জীবিত জাহান্নামী বুঝেন? জীবিত জাহান্নামী বুঝেন না? ও বেঁচে আছে অথচ জাহান্নামীও জীবিত। এক, যারা মিরাসের বন্টনের ব্যাপারে কম বেশি করে দিয়েছে, আর 2, যারা এতিমের মাল জবরদখল করে আত্মসাৎ করে নিয়েছে। এই 2 শ্রেণীর লোক হচ্ছে জীবিত জাহান্নামী। মিরাসের মাল মানে হাজি সাহেব হজে যাওয়ার আগে জমি ভাগ করছে, বেটাগুলোকে ডেকে বলছে তোরা রাস্তার ধারে জমিগুলো নিবি, আর বেটিগুলোকে বলছে ওই বিলের মাঝখানে পানি জমে থাকে ওই জমিগুলো তোরা নিবি। তা আমি মনে মনে ভাবি যে হাজি সাহেব কি করে মক্কায় পৌঁছালো, প্লেন ভেঙে যাবার কথা, এই যা জমি ভাগ করেছে তো প্লেন ভেঙে যাবার কথা, মক্কা পর্যন্ত পৌঁছেছে, এটা আশ্চর্য ব্যাপার, তাই না? এরকম সমাজে লোক আছে না নেই? আছে। আবার অনেক লোককে দেখতে পাওয়া যায়, ছোট ছেলের সঙ্গে একটু অশান্তি ঝগড়া হয়েছে, বড় ছেলে 2 দিন ডিম টিম সিদ্ধ করে খেতে দিয়েছে, ওকে 5 কাঠা জমি বেশি করে লিখে দিয়েছে। এই জীবিত জাহান্নামী লোকে, ও তো মরণের পরে জাহান্নাম যাবে যাবে, ও জীবিত অবস্থায় জাহান্নামী লোক। তোমাকে আদর করেছে বলে 2টা ডিম সিদ্ধ দিয়েছে, বড় বৌমা 2টো লুঙ্গি কিনে দিয়েছে, ভালোবাসছে বলে তুমি 5 কাঠা জমি বেশি করে কেন লিখতে গেলে? ও তোমার সঙ্গে অসৎ ব্যবহার করছে, ওর সাজা আল্লাহ দিবে। তুমি কেন এখানে কলম চালিয়ে একটুখানি এদিক ওদিক করতে গেলে? হ্যাঁ, কঠিন ব্যাপার, খুব কঠিন। অনেক লোক আছে না, বেটাকে বলছে আমার বাপের জমি তোকে দিতেও পারি নাও পারি। এই গাধা কোথাকারে, তুমি তোমার বাপের জমি পেয়েছো, তা তোমার যেটা বেটা ও তো তার বাপের জমি পাবে। জমি কি তুমি তোমার পেট থেকে নিয়ে এসেছিলে, মায়ের পেট থেকে? তুমি যেমন তোমার বাপের পেয়েছো, তুমি যেমন তোমার বাপের পেয়েছো, তোমার বেটাও তোমার পাবে। সব থেকে এই ভুল কাজ করবেন না। আপনি চোখ বন্ধ করবেন, অর্থাৎ মারা যাবেন, দেখবেন সম্পত্তি সবাই নিখুঁত ভাবে পেয়ে গেছে, এটা উত্তম। জীবিত থাকা অবস্থায় লেখাপড়া কাউকে কিছু করতে যাবেন না। যদি অনুপরিমাণ বেইনসাফিতে পরিণত হয়, আপনি একদম আল্লাহর দরবারে মহা বিপদে পড়ে কিয়ামতের মাঠে লাল ঘরে আপনার অবস্থান ঘটবে। খুব সাবধানে থাকবেন, এতিমদের মাল আত্মসাৎ করবেন না। আল্লাহ দাদুকে ওখানে পরীক্ষায় ফেলেছে, দাদু তোমার বেটা মারা গেল, তোমার বৌমা তোমার বাড়িতে থাকবে, তোমার পোতা তোমার বৌমার সাথে থাকবে,
1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেল। বৌমাটাকে তখন মিথ্যা মিথ্যা করে বলছে, তুমি রাতের বেলা আমার মেজো ছেলের দরজার কাছে ঘোরাঘুরি করো কেন? ও বলছে না করি না। শ্বশুর বলছে না আমি ফজরের সময় মসজিদে যাওয়ার সময় দেখেছি। আসলে ঘটনা মিথ্যা। মানে বৌমাটাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার জন্যে, পোতাটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্যে আস্তে আস্তে করে রণকৌশল করে বৌমাটাকে ঘর থেকে তাড়িয়ে দেয়। বৌমা তার বাপের বাড়ি চলে যায়। রাত 12টার সময় দাদু তোমার বৌমা তোমার পোতা যে ঘরে শুয়ে থাকে, তুমি একবার রাস্তা দিক দিয়ে গিয়ে জানালার সাইডে কানটা লাগিয়ে দেখবে তোমার বৌমা তোমার বেটার জন্য ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদে। তোমার পোতাকে ধরিয়ে ধরে কাঁদে আর বলে, হায় রে বেটা, তোর বাপ নেই বলে তোর দাদু আজকে মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে তাড়িয়ে দিল। আল্লাহর দরবারে দাদু আপনি আসামির কাঠ গড়াতে দাঁড়িয়ে যাবেন। ওই জন্য বলছি মিরাসের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করবেন, খুব সাবধান। এতিমের সঙ্গে সদ্ব্যবহার করলে কতটা নেকি হয় একটা হাদিস বলবো, বলে দিই। সবাই আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? চাই। জান্নাতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি নাম? আয়েশা, আল্লাহর নবীর বিবি। আয়েশা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী জান্নাতে শুনেছি খাজুরের গাছ দান করা হয়, তা ওই খাজুরের গাছগুলো কি আমাদের মদিনার মতো সাইজ? খেজুরের গাছগুলো জান্নাতে? তা আল্লাহর নবী মুচকে হেসে দিয়ে বলছেন, আয়েশা কি প্রশ্ন তুমি আমাকে করলে? জান্নাতে যদি কোনো বান্দাকে একটা খাজুরের গাছ যদি দেওয়া হয়, তাহলে একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর যদি একভাবে ছুটতে থাকে, জান্নাতে একটা খাজুর গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহটা বলা যায় না? না, কালকে বলবেন, থাকাচ্ছি টাইম যদি না থাকে। যদি বাংলাদেশ হতো না, প্যান্ডেল উড়ে চলে যেত। কি বললাম বুঝলেন না? বাংলাদেশ যদি হতো। আমাদের এই সিফাতটাও নেই যে জান্নাতে একটা এত বড় জিনিসের আপনি সংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ বলতে হয় না? আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে একটা বাচ্চা ছেলে এসেছে। ঘটনাটা শুনে তবে এখান থেকে হিলবেন। বাচ্চা ছেলে এসেছে, এসে আল্লাহর নবীকে একটা বিচার জানাচ্ছেন যে আল্লাহর নবী, আমার একটা বিচার হলো এই যে আমার একটা খাজুরের বাগান আছে, আমার বাগানের সাইডে আর একটা লোকের একটা বাগান আছে। তা আকাশে যখন ঝোড়ো হাওয়া হয়, ওর বাগানের খাজুর আমার বাগানে আসে, আর আমার বাগানের খেজুর ওর বাগানে চলে যায়। আল্লাহর নবী, আমার আব্বা মা কেউ নেই, তা ওই বাগানের মালিক আমার উপরে খুব অত্যাচার করে, মারতে আসে, গালাগালি করে, কটু কথা বলে। আল্লাহর নবী, আপনি ওই বাগানের মালিককে ডেকে বলুন আমি দুটো বাগানের মাঝখান থেকে একটা প্রাচীরের ব্যবস্থা করব, যাতে ঝোড়ো হাওয়া হলে আমার খাজুর ওর দিকে না যায়, ওর খাজুর আমার দিকে যাতে না আসে, তাহলে ঝগড়া হবে না। আল্লাহর নবী বাগানের মালিককে ডাকলেন, তার নাম আবু লুবাবা। কি নাম? আবু লুবাবা। বাগানের মালিককে ডেকে বলছেন, আবু লুবাবা, ওই এতিম, ওর আব্বা মা নাই, এক কাজ করো, ওকে পাঁচিলটা তুলতে দাও। আবু লুবাবা বলছে, অসুবিধা নেই, পাঁচিল দিক, ওর জায়গা দিয়ে দিবে দিক। পাঁচিলটা দিতে দিতে একটা খাজুরের গাছ ঠিক এইভাবে লেগেছে, মানে ওই বাগানের মালিকের অর্ধেক, এই বাগানের মালিকের অর্ধেক। এখন এই এতিম ছেলেটা বাগানের মালিককে বলছে, বাগানওয়ালা ভাই, তুমি এই যে অর্ধেক গাছ, তুমি নয় আমাকে বিক্রি করে দাও, আর না হয় তুমি গাছটা কেটে নাও, আমার পাঁচিলটা তাছাড়া হচ্ছে না। বাগানের মালিক তখন বলছে, কাটবো না, বিক্রিও করবো না, ওইখানেই থাকবে। বাচ্চা ছেলেটা আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়ে বলছেন, আল্লাহর নবী, এই 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 ঘটনা। বিশ্ব নবী তখন বলছেন, শোনো বাগানের মালিক, এতিমের উপরে অত্যাচার করো না, এর উপরে দয়া করো, তুমি গাছটা নয় কেটে নাও, আর না বিক্রি করে দাও। বাগানের মালিক তখন বলছে, আল্লাহর নবী আপনি যতই বলেন, বিক্রিও করব না, কাটবো না। আল্লাহর নবী তখন বাধ্য হয়ে বলছেন, ওই বাগানের মালিক, শোনো বাবু,
এই গাছটা এতিম বাচ্চাটিকে দাও, আর এর বিনিময়ে তুমি জান্নাতে একটা গাছ নাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জান্নাতে খেজুর গাছের জামিনদার থেকে গেলাম। তখন বাগানের মালিক বলছে, জান্নাতেও গাছ চাই না। এরকম লোক কি যে আছে না? মসজিদের বাথরুম ঘর হচ্ছে, 1 হাত জায়গা দিয়ে দিলে বাথরুমটা একটু ভালো করে হবে। তার জমির মালিককে গিয়ে বলছে, 1 হাত জায়গা একটু ছেড়ে দাও ভাই। বলছে না, ছাড়বো না। বিক্রি করে দাও, তাও করবো না। তাহলে এমনি দান করো, তাও করবো না। এমন গরম মারছে মনে হচ্ছে ওর বাপের কবর হবে আর ওর কবর হবে ওইখানে, এমন গরম মারছে। এরকম লোক আছে না নেই? হিংসাবাদী লোক আছে না? আছে। ঈদগার পাঁচিল দিতে হচ্ছে, কোথাও কোনো একটা সামাজিক কাজের জন্য 1 ফুট জায়গা ছেড়ে দিলে সমাজের মানুষের জন্য উপকার হয়, ও ছাড়বে না। এত বদমাইশ এখনকার মানুষ। ঠিক তেমন আবু লুবাবা, হাদিসটা শেষ পর্যন্ত শুনুন। আবু লুবাবা তখন বলছে, জান্নাতেও গাছ চাই না নবী। ওই মজলিসে বসেছিলেন আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, নাম হলো তার আবু দাহাদা। আবু দাহাদা উঠে আল্লাহর নবীকে বলছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী গো, আমি প্রস্তুত রয়েছি। আল্লাহর নবী বলছেন, কি প্রস্তুত বলো? বলছে, দয়ার নবী, এই এতিম বাচ্চাটিকে যদি এই খেজুর গাছটা কেউ যদি দান করে, সত্যি কি জান্নাতে খেজুরের গাছ পাবে? বিশ্ব নবী বলছেন, আবু লুবাবা, এই আবু দাহাদা শোনো, আমি নবী বলছি, এতিমকে যদি কেউ 1 টাকা দিয়ে যদি সহযোগিতা করে, আমি নবী বলছি তার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ লাগানো হবে। আর ওই গাছের ছায়াটা দ্রুতগামী একটাই ঘোড়া 100 বছর যদি দৌড়াতে থাকে তবুও তার ছায়াটা শেষ করা যাবে না। আবু দাহাদা বলছেন, আল্লাহর নবী গো, আপনি কি সারা পৃথিবীর মানুষের জন্য এই কথা বললেন? বিশ্ব নবী বলছেন, অবশ্যই বলে গেলাম। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, আমার উম্মতের কেউ যদি 1 টাকা দিয়ে যদি এতিমকে সহযোগিতা করে, অবশ্যই সে জান্নাতে গাছ পাবে। আবু দাহাদা ওই বাগানের মালিকের কাছে আস্তে আস্তে করে গেলেন, গিয়ে বলছেন, ভাই একটা কথা বলবো। বলছে, কি বলো? বলছে, আমার একটা বাগান আছে খেজুরের, 600 থেকে 650 গাছ আছে। বাগানটা আমার প্রাচীর দিয়ে ঘেরা, ওর ভিতরে আমার থাকার ঘর আছে, পানির কূপ আছে, সবকিছু রেডি, একদম সব রেডি। ভাই, তুমি আমার ওই বাগানটা, জমি জায়গা যা আছে সব নিয়ে নাও, সব। আর বিনিময়ে তুমি আমাকে এই একটা গাছ বিক্রি করে দাও। তখন এই লুভি বাগানের মালিকটা তখন বলছে, ভাই ইয়ার কি করছে আমার সাথে? বলছে, ইয়ার কি করছি না, সত্যি বলছি, আমার সব বাগান তুমি নিয়ে নাও। মায়েরা যারা আছেন চুপ করুন। ছি 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 ছি, এত এত খারাপ কেন রে? দিনাজপুরের মেয়েরা এত খারাপ? আসলে ওর বাড়িতে ওর বাড়িওয়ালাই তো ঠিক করতে পারে না, আমার ধমকানি তো কি করবে? যে ওর পাল্লায় পড়েছে সে বুঝতে পেরেছে তার জীবনটা কালি হয়ে গেছে, বুঝলেন না? ও জলসায় ঠিক করে বসে, জলসায় কথা সেই বলবে না যে ভালো ঘরের মেয়ে, সে কথা বলবে না। যারা কথা বলছে এরা ভালো ঘরের মেয়ে নয়। ভালো ঘরের মেয়ে আল্লাহওয়ালি মেয়ে হবে, তাই না? ও চুপচাপ হাদিস কালাম শুনবে, যাই বলি। চিল্লামিল্লি করবে কারা? খারাপ পরিবারের মেয়েরা, বউরা, তারা চিল্লামিল্লি করবে। যে কথা বলছিলাম, তা আবু দাহাদা বলছেন, আল্লাহর নবী, আমি বাগানটা বিক্রি করে যদি ওই গাছটা কিনে নিই তাহলে কি হবে? ওই বাগানের মালিক তাহলে বলছে, তাহলে খুব মজাই হয়, আপনার সব গাছটা সব দিয়ে দেবেন আমাকে? বলছে, সব দিয়ে দেবো। রাজি হয়ে গেল। আবু দাহাদা বাড়িতে গেলেন, দরজায় আওয়াজ করলেন, দরজা খুলে দিলেন বিবি
আর বিবি বলছেন ভিতরে আসুন। আল্লাহর নবীর সাহাবী আবু দাহাদা বলছেন বাইরে দাঁড়িয়ে থেকে যে আমি আমার জমিটা বিক্রি করে দিয়েছি, আমার 650 খেজুরের গাছ, আমার বিল্ডিং বালাখানা যা আছে সব বিক্রি করে দিয়েছে। ওই স্ত্রী রে জামা কাপড় নিয়ে যা যেখানে নেওয়ার মতো বাচ্চা কাচ্চা নিয়ে বার হয়ে চলে এসো। আবু দাহাদার স্ত্রী বলছে কত টাকা দিয়ে বিক্রি করলে গো স্বামী বলো? তখন আবু দাহাদা বলছেন একটা ছোট্ট জিনিসের বিনিময়ে বিক্রি করেছি। বলছে কি? তখন বলছে জান্নাতে একটা খেজুরের গাছের বিনিময়ে আমার জমি জায়গা, আমার বিল্ডিং বালাখানা, আমার 600-650 খেজুরের গাছ সব কিছু বিক্রি করে দিয়েছে। তখন বিবি বলছেন কামিন রিজকিন তারাহিন ইয়া আবা দাহাদা, কত খুশি কত আনন্দিত বিবি। আল্লাহওয়ালি বিবি বলছে কত ভালো কাজ করেছো স্বামী। স্বামী স্ত্রী দুজনে আল্লাহর নবীর দরবারে গেলেন, গিয়ে বলছেন আল্লাহর নবী আমার বাড়ি, আমার গাড়ি, আমার বাগান, আমার পুকুর, আমার জমি, আমার সব কিছু আমি আল্লাহর জন্য বিক্রি করে দিয়ে এতিম বাচ্চাটাকে একটা খেজুরের গাছ কিনে দিয়েছি। বিশ্ব নবী বলছেন কামিন ইদকিন দারাহিন ইয়া আবা দাহাদাই, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, স্বাগতম। ও আল্লাহর নবীর সাহাবী আবু দাহাদা শুনে নাও, আমি নবী বলছি তুমি আর তোমার পরিবার জান্নাতের ভিতরে থাকবে, আর জান্নাতের ভিতরে একটা খেজুরের গাছ তোমাদের পরিবারকে উপহার দেওয়া হবে। আর সেই খেজুরের গাছটা দ্রুতগামী একটি ঘোড়া যদি 100 বছর যদি ছুটতে থাকে তবুও শেষ করা যাবে না। আর ওই গাছটা আমি শুধু মুখে বলছি পাবে তাও নয়, আমি নবী নিজে জামিনদার হয়ে গেলাম। আহা, কি বুঝলেন? এটা মাদ্রাসার জলসা? হ্যাঁ, হিট যেখানে মাদ্রাসায় এতিম বাচ্চারা পড়ে, মক্তব অনেক মাদ্রাসায় পড়ে কি পড়ে না? আমি মমতাজুল ইসলাম, আমি একটা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা চালাই। এখানে যারা সোশ্যাল মিডিয়ার কাজ করছে না সবাই আমার মাদ্রাসায় যায়। 200-250 জন এতিম মানুষ করছি ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে। আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছেন। টাকা পয়সা কেন এত উল্টো পাল্টা খরচা করা হয়? একটা এতিম অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় না একটু? আপনাকে আগেও তো বলেছি সোশ্যাল মিডিয়াতে যে আপনি যখন দোকানে গেলেন আপনার পোতার জন্য 2টো ক্যাডবেরি কিনলেন, আপনি দেখতে পেলেন যে আমাদের পাড়ার একটা এতিম ছেলে দোকানের সাইডে দাঁড়িয়ে আছে, আব্বা নেই, ওর মাথায় হাত দিয়ে একটা ক্যাডবেরি অর্ধেকটা ভেঙে ওকে দেন না, ওকে দেন না একটু। 2 টাকা পকেট থেকে বার করে একটু দেওয়ার চেষ্টা করুন না। আরে বিনিময়ে জান্নাত, বিনিময় কি? জান্নাত। আব্বা নেই, আপনার আব্বা আছে বলে আপনি আব্বা হলে আপনার বেটাকে নিয়ে দোকানে গেছেন, এতিম বাচ্চাটা দোকানের সাইডে দাঁড়িয়ে আছে, ফ্যাল ফ্যাল করে দেখছে, আপনি যখন ক্যাডবেরিটা কিনছেন তার মনে হয় কি হয় না? হয়। ঈদের দিনে আপনার ছেলের 4-5 ডজন জামা কাপড় কেনেন, আপনার স্ত্রী দেয়, আপনার শ্বশুর দেয়, আপনি নিজে কেনেন, আপনার বাপ কেনে, আপনার বোনেরা দেয়। পাড়ায় এরকম যার আব্বা মা নেই তাকে একটা পাঞ্জাবি আর একটা টুপি, একটা প্যান্ট, একটা টি শার্ট কিনে দেওয়া যায় না ঈদের দিনে? যায় কি যায় না? যায়, অবশ্যই যায়। এগুলো বড় কাজ, খুব বড় মাপের কাজ। বিনিময়ে কি? জান্নাত। ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, আল্লাহ তাআলা বলছে ওদের জন্য জাহান্নাম। তুআমিল মিসকিন, যারা মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না। ফকির কাকে বলে? আমি মমতাজুল ইসলাম রিক্সা চালাই, আমার প্রত্যেক বছরে ইনকাম হয় সব খরচা বাদ দিয়ে 10,000 ব্যাংকে জমা করে রাখি। হঠাৎ করে ডাক্তার বলেছে আমার মেয়ের কিডনি খারাপ, 2 লাখ টাকা খরচা হবে। আমি টোটালে মালিক এখন 30,000 টাকার। বলুন তো 2 লাখ টাকা আমার পক্ষে জোগাড় করা সহজ না কঠিন? কঠিন।
আমাকে আপনার দরজায় যেতে হবে। আমি হলাম ফকির। ফকির হলো সেই যার কিছু থাকে তবুও তার সমস্যা মেটে না, অপরের মুখাপেক্ষী হতে হয়, এ হচ্ছে ফকির। মিসকিনকে, মিসকিন হলো সেই যার কিছুই নেই, একেবারে নিঃস্ব, এ হচ্ছে মিসকিন। আপনাকে এর আগেও বলেছি, আমি আবার বলছি, জুম্মার দিনে মসজিদে গিয়ে সর্বপ্রথম আপনার একটা কাজ, এটা আমল করবে ইনশাল্লাহ। বলুন আমল করব ইনশাল্লাহ। প্রথমে একটা কাজ, এক, মসজিদে গিয়ে প্রথমে গিয়ে 2 রাকাত নামাজ না পড়ে বসবেন না। নামাজ না পড়ে বসবেন না। ইমাম সাহেব খুতবা দিক, আজান হোক, নামাজ মানে যে কোনো টাইমে জুমাতে বা যে কোনো সময় মসজিদের যদি আপনি ঢোকেন, 2 রাকাত অন্তত পক্ষে সংক্ষিপ্ত আকারে নামাজ না পড়ে মসজিদে বসার চেষ্টা করবেন না। যখনই মসজিদে ঢুকবেন অবশ্যই 2 রাকাত নামাজ পড়ে তবে বসবেন, তার আগে কেউ বসতে পাবেন না। জুম্মার দিনে মসজিদে গিয়ে প্রথমে সুন্নতের আগে আপনার আর একটা কাজ আমি দিয়ে গেলাম, এটা সামাজিক কথা, এটা হাদিসের কথা নয়। প্রথমে গিয়ে ডান দিকে বাম দিকে দেখে নেবেন যে মসজিদে কোনো অন্ধ, ফকির, মিসকিন, অসহায় কোনো লোক এসেছে কিনা। যদি এসে থাকে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়ি তার কাছে গিয়ে বলুন, ভাই আপনি আমাদের বাড়িতে 2টো ডাল ভাত খাওয়া দাওয়া করবেন। সংসারে ইনকাম করছেন, সুখ হচ্ছে না, তাই না? শান্তি পাচ্ছেন না, না? শুধু যেন আনছেন আর নেই, আনছেন আর নেই, এরকম হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? আমি আপনাকে 5টা কাজ বলে দিয়ে যাচ্ছি, মায়েরা যারা আছেন ভালো করে শুনুন, আজকে থেকে সংসারে বরকত বেড়ে যাবে। 5টা কাজ করুন। এক, আপনার স্ত্রীকে বলুন যে হাঁড়ি থেকে যখন ভাত যখন লিবে চামচ করে, চামচটা যেন হাঁড়ির মাঝখানে যেন ঢুকিয়ে না দেয়, তাহলে সাথে সাথে বরকত উঠে যাবে। চামচ কোথায় দিতে হবে? এক সাইডে। আপনার স্ত্রী ভাত খুলতেও জানে না, হাঁড়ি থেকে যখন ভাত খুলবেন চামচ এক সাইড দিক দিয়ে ভাতটা তুলবেন, বরকত বেড়ে যাবে। 2, আপনার স্ত্রীকে বলবেন তরকারি রান্না করলে একটু ঝোল বেশি করে রাখবে। 3, আপনার স্ত্রীকে এটা বলবেন যে চালের বস্তাতে এখনো 2 কেজি 4 কেজি চাউল আছে, এই সময়তে তুমি আমাকে চাল আনতে বলবে। আবার ওই সময় বাজার থেকে চাল এনে ওই বস্তাতে ঢেলে দেন, ইনশাল্লাহ বরকত বেড়ে যাবে। সরিষার তেলের বোতলে এখনো তেল রয়েছে 50 গ্রাম, বাজার থেকে তেল এনে আবার ওই বোতলে ঢেলে দেন, ইনশাল্লাহ বরকত বেড়ে যাবে। তেল একেবারে নিচিড়ে নিয়ে তবে যদি বাজার থেকে তেল আনেন, বরকত উঠে যাবে। নাম্বার 4, আপনার স্ত্রীকে এটা বলবেন যে অবশ্যই বাজার থেকে 1 কেজি যদি মাংস কিনে আনেন, 750 গ্রাম রান্না করতে বলবেন, 250 গ্রাম অন্তত পক্ষে ফ্রিজে হোক, জাল দিয়ে হোক, ভেজে হোক, আর লবণ হলুদ দিয়ে হোক, যে কোনো প্রকারে 250 গ্রাম অন্তত পক্ষে মাংস রেখে দিতে বলবেন, তারপরে রান্না করতে বলবেন। বাজার থেকে 2 কেজি বেগুন কিনে নিয়ে এসেছেন, 1 পিস বেগুন রেখে দিয়ে তবে রান্না করতে বলবেন, আপনার সংসারে বরকত হবে। নাম্বার 6, আপনার স্ত্রীকে বলে দেবেন আমাদের বাড়ি থেকে দরজা থেকে যেন কেউ কোনোদিন ফেরত যেন না যায়, ডাল ভাত যা আছে তাই 2টো খাইয়ে তাকে বাড়ি থেকে বিদায় জানাবে। আজকে আমাদের অবস্থা কি? মসজিদে মেহমান এসেছে, কেউ তার মেয়ের বিয়ের জন্য এসেছে, কেউ তার ছেলের অসুখের জন্য এসেছে, আসে না? আসে কি আসে না? সেক্রেটারি মতোয়াল্লির দিকে দেখছে, মতোয়াল্লি আরেকজনের দিকে দেখছে, মাস্টার ছাত্রের দিকে দেখছে, কমিটি সাধারণ লোকের দিকে দেখছে, সবাই বাড়ি চলে গেল, কেউ একবারও বলল না যে আমাদের বাড়িতে 2টো খাওয়া দাওয়া করবেন। আপনাকে আমি আজকে 4 বছর 5 বছর ধরে বলে আসছি যে জুম্মার দিনে আপনার স্ত্রীকে অবশ্যই বলে রাখবেন যে আমাদের বাড়িতে 2 জন লোক খাবে, তুমি রেডি হয়ে থাকবে। এমনি দিনে মাছ মাংস নেন, জুম্মার দিনে খাস করে নেবেন যে অন্ধ ফকির টকির যদি কেউ আসে তাহলে তাকে 2টো খেতে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, অবশ্যই তাদের জন্যই জাহান্নাম কারা, তারা যারা মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না। আমরা মুসলিমরা এমন এক পর্যায়ে পৌঁছে গেছি যে আমাদের ইবাদত করার পরেও মনে হচ্ছে জাহান্নাম ঢুকে যেতে হবে। আমি অবাক হয়ে যাই, এগুলো দুঃখ লাগে জাতির এই কর্মকাণ্ড দেখে।
কোনো গরিব মানুষকে একটা শীতের দিনে কম্বল দিয়েছে, দেখছি আবার এরকম ফটো তুলে ফেসবুকে ছাড়ছে। আপন চাস্তো ভাইকে 2 কেজি চাল 1 লিটার সরিষার তেল দিয়েছে, ওটা আবার দেখছি ফেসবুকে ছাড়ছে। আচ্ছা বলুন তো, ও গরিব মানুষ বলে হয়তো আপনি ওকে দিলেন, ওরও তো ছেলে মেয়ে থাকতে পারে, পারে কি পারে না? তারাও তো বড় হয়েছে, তারা যদি দেখে যে আমার আব্বা আজকে গরিব বলে একটা কম্বল দিচ্ছে বলে আমার আব্বার এত মান সম্মান হানি করে ফেসবুকে ছেড়ে দেওয়া হলো, দুঃখ পাবে কি পাবে না? পাবে কি পাবে না? পাবে। গোপনীয়তা বজায় করুন, গোপনীয়তা। গরিব মানুষের পাশে দাঁড়ান। আল্লাহ তাআলা তারপরে বলেন, আল্লাহ তাআলা বলছেন যে এতিমদের পরে পরই তোমরা মিসকিনদের খাদ্যদানে উৎসাহিত করবে। তারপরে বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বা ডাইরেক্ট নাম ধরে বলছেন নামাজীদের জন্য জাহান্নাম। কাদের জন্য? হ্যাঁ, মুসল্লিদের জন্য জাহান্নাম। না, এবারে গেঁড়া কল হয়ে গেল, তাই না? তাহলে এখন যারা নামাজ পড়ে না ওরাই বগল বাজাবে যে এইবারে এই মৌলভী সাহেবটাই ঠিক আছে, তাই না? আল্লাহ কি বলছে? যারা নামাজ পড়ে এদের জন্য কি? জাহান্নাম। আল্লাহু আকবার। এইবারে এখানে আর একটা কথা বলে নেই। আচ্ছা বলুন তো, নামাজ যারা পড়ে আল্লাহ এদের ব্যাপারে যদি জাহান্নামের ভয় দেখায়, আচ্ছা বলুন তো যারা পড়ে না তাদের অবস্থা কি হবে? যারা পড়ে এদের ব্যাপারে যদি আল্লাহর এই ভাষা হয়, তাহলে যারা টোটালি পড়ে না এদের ব্যাপারে কেমন হতে পারে? আরো সহজ নাকি? ওরা ভাবছে মনে হয় ফেরদাউসে বসে থাকবো আমরা। জি, আরো ভয়ঙ্কর, তাই না? চলুন, আল্লাহ তাআলা কেমন নামাজীদের ব্যাপারে জাহান্নাম, এই নামাজীদের কোয়ালিটি কি আল্লাহ তাআলা বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজ পড়ে অস্বস্তি বোধ, এনার্জি লস, এমন করে নামাজ পড়ছে যেন কোনো এনার্জি নেই। এরকম লোক আছে না নাই? সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে রমজান মাসে 20 রাকাত তারাবি নামাজ হয় না? হ্যাঁ, অনেক জায়গাতে 20 রাকাত হয় না? হয়। 20 রাকাত তারাবি নামাজ হচ্ছে, টাইম লাগছে কতক্ষণ? 35 মিনিট। তা মনে মনে ভাবছি ওদের পাছাতে কি ডবল সিলিন্ডারের মেশিন লাগানো থাকে? হ্যাঁ, আমরা কেমন ভাবে ইমাম সাহেব নির্বাচন করি? কেমন করে? একটা ছেলে নামাজ পড়াচ্ছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম বলবেন। এখনো জাতে উঠেনি হাফেজ সাহেব, এত আস্তে আস্তে চলবে না। তবে যে অন্য একটা হাফেজ সাহেবকে দেখ, আলহামদুলিল্লাহ এই মালি ঠিক আছে, এই মাল কি রাখ। মানে যে যত তাড়াতাড়ি নামাজ পড়তে পারে ও তত বড় হাফেজ। যে ইমাম যত তাড়াতাড়ি তারাবি শেষ করতে পারে ওই ইমাম তত বড় স্পেশাল হাফেজ, তাই না? আর মুসল্লিরা তত তাকে বাহাদুর বলি। হুজুর, এই নামাজ পড়ার কারণেই তোমার জাহান্নাম, এই নামাজ পড়ার কারণে। আচ্ছা বলুন তো, আল্লাহ বেশি ইবাদত করতে বলেছে না ভালো ইবাদত করতে বলেছে? কোনটা ভালো ইবাদত, তাই না? হ্যাঁ, আমাদের হুজুরেরা ভালো ইবাদত চোখে দেখতে পায় না, একদম দেখতে পায় না। হুজুর মাঝে সাঝে কানা হয়ে যায় কিনা আমার এটাই ভয় লাগে, হুজুর এটা দেখতে পায় না কেন। দেখুন, আপনাকে দেখে কয়েকটা জিনিস, এক, আমি কারোর পক্ষে বিপক্ষে বলছি না, আপনি শুধু বুঝে নিজে বিচারটা করুন। আচ্ছা, এটা হাদিসে আছে, আল্লাহর নবী বলেছেন মরণের আগে, মৃত্যুর আগে যদি কেউ কলেমাটা পড়ে তাহলে সে জান্নাত চলে যাবে। এটা হাদিসে আছে তো? আছে।
মৃত্যুর আগে যদি কেউ কলেমা পড়ে কোথায় যাবে? জান্নাতে। তাহলে আপনার ভাই যখন মৃত্যু শয্যাতে আছে, মৃত্যুর কোলে যখন ঢলে পড়েছে, সে মৃত্যুর জন্য সে যখন বিছানাতে শুয়ে আছে, তাহলে আপনি তার কানের কাছে গিয়ে বলুন, ভাই কলেমাটা বলো বা কলেমাটা পড়ুন। যদি সে একবার ঠোঁটটা হিলিয়ে বলে দিতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ও জান্নাত চলে যাবে। হুজুর এইটা একবারে বলে না। হুজুর কি বলে? ওই বাবা কেমন অবস্থা? বলছে অবস্থা যায় যায় ভাব। আমাদের মাদ্রাসা থেকে 20টা ছাত্র ডেকানো, সূরা ইয়াসিন পড়াও তাড়াতাড়ি করে। না, হুজুর কি করে? সূরা ইয়াসিন পড়িয়ে দেয়। অথচ হুজুর এইটা একবারও বললো না যে কলেমাটা পড়াও, একবারও এটা বললো না। মানে আমরা খুব সহজ, ইসলাম খুব সহজ, অথচ আমরা নিজেরা খুব কঠিন করে দিয়েছি, তাই না? আমরা বলছি তোমার আব্বা যখন মারা গেল, তোমার আর কোনো কাজ নেই, কোনো কাজ নেই, একটাই মাত্র কাজ, তুমি তোমার আব্বার নামে দান করো, সাদকা জারিয়া করো। হুজুর আরো কঠিন করে দিয়েছে। হুজুর বলছে 40 দিন যেদিন হবে 4টে গরু, প্রত্যেক বছরে কি বছরূপী না কি বলে, প্রত্যেক বছরের যে ডেটে মারা গেছে ওই ডেটে আবার 4টে করে গরু। 4 দিনে করো, 22 দিনে করো, 40 দিনেও করো। কেন? গরিব মানুষ এত কেন কঠিন? এটা কি ইসলামে আছে? না। ও বেঁচে থাকা অবস্থায় জীবনেও ওর বাপকে খেতে দেয়নি, বেঁচে থাকা অবস্থায় জীবনেও বাপকে খেতে দেয়নি। মারা গেছে বাপ, ও ঢং করে পাড়ার লোককে খেতে দিচ্ছে ডেকে গরু জবাই করে, অথচ জীবিত বাপকে কোনোদিন খেতে দিত না। মানুষ এই 2023 সালে এত বোকা থাকে? থাকে বলুন? একদম নয়। আপনার আব্বা মারা গেছে, কোনো কাজ নেই, আপনি শুধুমাত্র আব্বার জন্য দান করে যান, দান করুন। আর আপনি নিজে বেটা কোরআন পড়ুন, আপনার আব্বা এমনিতেই সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এই জাতি কবে বুঝবে এগুলো? সোশ্যাল মিডিয়াতে মমতাজুল ইসলাম মানেই বিতর্কিত লোক, তাই না? একটু কিছু বললে বিতর্কিত হয়। আচ্ছা বলুন তো, এই যে কথাগুলো বললাম, আপনি আমার কথা কেটে দিতে পারবেন? ও বেঁচে থাকা অবস্থায় বাপ মায়ের সেবা করা ফরজ না সুন্নত না কি বলুন? ফরজ। ফরজ কাজ করলো না, বাপ মারা গেল 4টে গরু জবাই করে বসে আছে। ছি 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 ছি। কবে বুঝবে জাতি? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের বোঝা তৌফিক দান করো, আমিন। যারা সালাত আদায় করছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনি যখন মসজিদে যাবেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সেজদাতে যেতেন, সাহাবায়ে কেরামগণ ভাবতেন যে সেজদা থেকে উঠতে মনে হয় ভুলে গেছেন। আবার কখনো যখন রুকু করতেন, তখন সাহাবীরা ভাবছেন যে রুকু থেকে উঠতে মনে হয় ভুলে গেছে। আর আমি আপনি এমন করে রুকু সেজদা করছি যে যে যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারবে সে তত বাহাদুরি নামাজি। এরই জন্য বলা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কি নামাজ আমাদের! ওমরপুরে মঙ্গলজন বলে একটা জায়গা আছে, ওখানে একদিন আসরের নামাজ পড়ছি। তা নামাজ আমি পড়াচ্ছি ইমাম হয়ে, তা নামাজ চলছে, তা একটা লোকের ফোন আসছে, বাজারের মসজিদ তো, ফোনটা 2বার কেটে দিয়েছে, 3বারের মাথায় ফোনটা ধরে বলছে बाद में फोन कीजिए अभी हम नमाज में है। হারামখোর বলে কি রে? নামাজ পড়তে পড়তে বলছে। তা মনে মনে বলছে নামাজ পড়তে পড়তে যদি ফোন রিসিভ করে এই বলে, তাহলে নামাজের পরে কি বলবে? ছি 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 ছি। আল্লাহু আকবার। আমাদের অধিকাংশ লোকের নামাজ কবুল হচ্ছে না। হচ্ছে 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 না। এই দেখুন আল্লাহ তাআলার ভাষা শুনুন। আল্লাহ তাআলা কি বলছেন? যে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই নামাজিকে মন্দ কাজ ও মন্দ কথা থেকে দূরে রাখে। এটা কোরআনে আছে নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ ভালো কাজ, খারাপ কথা থেকে কি রাখে? দূরে। আপনাদের এলাকায় এরকম লোক আছে 30 বছর নামাজ পড়ছে, তারপরেও হারাম খায়? আছে না নেই? আছে। কত নামাজি দেখবেন
জমির আল বুঝেন? আল, জমির এই মাত্র জমির আল কেটে বেঁকিয়ে দিয়ে এরকম করে চাঁদের মতো করে এসছে মাঠে, আর মসজিদে ঢুকে বলছে কাতা সোজা করে দাঁড়াও ভাই। এদিকে আল পুরি চাঁদের মতো করে দিয়ে এসছে। কি বলছি বুঝতে পারছেন না? এই তো আমাদের নামাজিদের অবস্থা। নামাজিদের অবস্থা না, জমির আল কেটে চাঁদের মতো বেঁকিয়ে মসজিদে গিয়ে বলছে, কি বলছে? মসজিদে গিয়ে বলছে কাতার সোজা করে নিন। আল্লাহ নবী বলেছে কাতার বেঁকে গেলে তার অন্তর বেঁকিয়ে দেওয়া হবে। এই মাত্র জমির আল বেঁকিয়ে দিয়ে এসছে। জি আল্লাহ, এই তো আমাদের অবস্থা। আমাদের অবস্থা নেই, এই তো আমাদের অবস্থা নামাজিদের। নামাজ আমাদের কবুল হচ্ছে না, ওই জন্য নামাজ আমাদের ভালো এই মন্দ কাজ ও কথা থেকে দূরে রাখতে পারছে না। নামাজ কবুল হচ্ছে আমাদের, হচ্ছে না। তার একটা কারণ হচ্ছে এই যে নামাজে ধীর স্থিরতা আমাদের ভিতরে নেই। আল্লাহ তাআলা তারপরে বলেন আল্লাযীনা হুম ইউরাউন, জাহান্নাম তাদের জন্য যারা মানুষের দেখানোর জন্য নামাজ যারা পড়ে, যারা লোক দেখানো নামাজ। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়েন এখানে? 5 ওয়াক্ত জুম্মার দিনের লোক তুলবেন না, সবাই তুলুন, তাহলে চোরগুলো ধরা যাবে। চোর অনেক আছে তার মানে, তাই না? আপনি আর কবে মসজিদ আসবেন? হ্যাঁ, আল্লাহ বলছেন ইউরাউন। এই আয়াতের যদি একটু গভীরে ভাবেন তাহলে জুম্মার নামাজিরাও কিন্তু এই আয়াতের ভিতরে লিপিবদ্ধ। জুম্মার নামাজ পড়ার লোক দেখানো সমান নয়, হ্যাঁ একদম সমান। তার মানে এই নামাজ পড়ার কারণেই আপনাকে জাহান্নাম যেতে হবে। এই মুমতাজুল ইসলাম আপনাকে বলে দিচ্ছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা অন্য কোনো আমল ছেড়ে দিলে কাফের মনে করতেন না, মুশরিক মনে করতেন না, কিন্তু সালাত যদি কেউ ত্যাগ করে দিতেন বিশ্বনবী সাহাবীরা পর্যন্ত মুশরিক মনে করতেন। বলুন, যারা সালাত আদায় করছি না আমরা, অনেক লোক আছে সারা জীবন নামাজ পড়লো না, সারা জীবন নামাজ পড়লো না, মসজিদে গেল না, ও মারা গেল। অনেক ইমাম সাহেব ভাইদেরকে দেখেছি আমি যে ইমাম সাহেব ভাইরা 200-500 টাকা পেয়ে গেছে, ওই জন্য বাপের জন্য দোয়া করে। একদম দোয়া করবেন না। কেন দোয়া করতে আপনি যাবেন? ও তো মুশরিক অবস্থায় মারা গেছে। একদম দোয়া করবেন না। সারা জীবন আল্লাহর হুকুমকে তর্ক করেছে, সারা জীবন আল্লাহর সাথে গাদ্দারি করেছে, আর মারা গেল। আর আপনি 200 টাকা পেলেন, 300 টাকা পেলেন, বা মানবতা দেখাতে গিয়ে তার জন্য দোয়া করলেন, কোশ্চিন কালেও দোয়া কবুল করা হবে না। বেনামাজি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় যদি সে তার বিগত দিনের পাপ সম্পর্কে আল্লাহর দরবারে যদি তওবা চায় না, অবশ্যই ক্ষমা হবে। মরে যাবার পরে আর তওবার দরজা খোলা থাকে না। তথাপিও একটা বেনামাজি যদি মারা যায় 100% জাহান্নাম চলে যাচ্ছে। দলিল কোরআন বলছে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জান্নাতি আর একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করে বলছে, ভাই তুমি কেন আজকে জান্নাতে, আমি কেন জাহান্নামে? তখন জাহান্নামী বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার সব ভালো কাজ ছিল, শুধুমাত্র মুসাল্লি ছিলাম না, শুধুমাত্র নামাজি ছিলাম না, এই কারণে আমাকে জাহান্নামে আসতে হয়েছে। একটা লোক বলুন তো যে তুরস্কের সিরিয়ার যে অবস্থা, আজকে থেকে নামাজ ধরে যাবে ইনশাল্লাহ 5 ওয়াক্ত না, ও জাহান্নামে যাবে তাও ভালো, কিন্তু নামাজ পড়বে না। তাই তো, এটাই আমাদের চরিত্র। তো ও জাহান্নামে যেতে রাজি, নামাজ পড়তে রাজি নয়। কেউ আছেন এখানে? কেউ নেই। আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়ায়ামনাউনাল মাউন, জাহান্নাম তাদের জন্যে যারা তার প্রতিবেশীকে
সামান্য কিছু উপকার করা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, এদের জন্য জাহান্নাম। প্রতিবেশী সাইকেলে হাওয়া দেয়, ওটার নাম কি? পাম্পার। হ্যাঁ, আপনার বাড়িতে আমি পাম্পার টানতে গেছি, গিয়ে বলছে সাইফুল ভাই তোমার পাম্পারটা একটু দাও না, আমার চাকাতে হাওয়া দিব সাইকেলে। পাম্পার পুরো ভালো, তারপরেও সাইফুল বলছে আমাদের পাম্পারের ওয়াশারটা গন্ডগোল হয়ে গেছে। এর ব্যাপারে আল্লাহ তাআলা বলছে ওয়াইয়াম নাউন আল মাউন, যারা প্রতিবেশীকে সামান্য জিনিস উপকার করা থেকে নিজেকে আটকে রাখে, এরই জন্য জাহান্নাম। আমার বাড়িতে কল খারাপ, আমার স্ত্রী আপনার বাড়িতে দুদিন কলে পানি আনতে গেছে, তা আপনার স্ত্রী মিষ্টি করে বলছে কি যে আমাদের কলে এসো না বুবু, কলটা খারাপ হয়ে যেতে পারে। আপনার বাড়ির 20টা লোক কল ধরে টানছে, তখন কল খারাপ হয় না, আর আমার বউ দুদিন কলে পানি আনতে গেছে, কল খারাপ হয়ে যাবে? আমি কুরবানিতে একটা গরু কিনেছি, আমার বাঁধার খামার নেই, তা আপনার খামারে বেঁধেছি, তা আপনার স্ত্রী রাতের বেলা শুয়ে শুয়ে বলছে কি ব্যাপার, মমতাজুল ইসলাম আমাদের খামারে গরু বাঁধছে, মনে হয় খামার দখল করে নিতে পারে। আর এ ভেড়া বাজার থেকে গিয়ে একটা নেট তার কিনে এনে বা কুঞ্চি দিয়ে বা কুল গাছের কাঁটা দিয়ে জায়গাটা জুত করে ঘিরে দিল। আল্লাহ বলছে ওয়ায়ামনাউন আল মাউন, প্রতিবেশীকে যারা সামান্য উপকার করা থেকে নিজেকে আটকিয়ে রাখে, এদের জন্য জাহান্নাম। চলুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না, ও আল্লাহকেও বিশ্বাস করে না, কে ফালিকুরিম যাইফাহু, যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউজি জারাহু, বিশ্বনবী বলছেন ও আল্লাহকেও বিশ্বাস করে না, ও কিয়ামতকেও বিশ্বাস করে না, কে সে, যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই দুটো সূরাতে আল্লাহ জাহান্নামীদের কথা বললেন। চলুন এইবার আপনাকে লাস্ট রাত্রি 12টা বাজে মানুষকে ধরে রাখা যাবে না, আপনাকে একটা জান্নাতে যাবার আমল বলে বক্তব্য শেষ করে দিই, তারপর মাদ্রাসার ব্যাপারে কিছু কথা বলছি। আচ্ছা, জান্নাতে যাওয়ার সবার ইচ্ছা আছে তো? সবার সবার ইচ্ছা আছে না? আচ্ছা, এবার একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়? যায় না, যায় না তো, যায় না। এই মুমতাজুল ইসলাম বলছি বোকা, যায়, যায়। দুজন মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়। কটা মানুষের মাধ্যমে? দুজন, আব্বা মা, এদের সেবা করার মাধ্যমে জান্নাত যাওয়া যায়। এটা মাদ্রাসার জলসা তো, ওই জন্য কথাটা বলতে হবে আমাকে। এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন যদি সব ভুলে যান আমার কোনো আপত্তি নেই, এই কথাটা অন্তত পক্ষে না ভুলার জন্য বিনীত অনুরোধ করছি, নড়াচড়া না করে বসে থাকার জন্য অনুরোধ করছি। আমি জাহান্নামীদের চরিত্র বললাম এতক্ষণ কোরআন দিয়ে, এবার জান্নাতীদের দুটো একটা চরিত্র আপনাদের সামনে উপস্থাপন করছি, দেখুন তো দেখি অ্যাকসেপ্ট করা যায় কি না। আচ্ছা, আপনাদের গ্রামের একটা লোকের 4টে লোক বেটা। আচ্ছা বলুন তো, যখন বুড়ো বয়সে মায়েরা বুড়ো বুড়ি হয়ে যায়, আব্বা মা কি সিস্টেমে আপনাদের কাছে খায়? পালা সিস্টেম, তাই না? হ্যাঁ হ্যাঁ, পালা সিস্টেমে খায়, কারণ মনে হয় যে মসজিদের ইমাম সাহেব আমার আব্বা, তাই না? 15 দিন করে পালা, 16 দিন হয়ে গেলে বৌমারা বড় বড় চোখ বার করে। আবার কেউ কেউ বৌমা বলে কেন ক্যালেন্ডার দেখে খেতে পারো না? আবার কেউ কেউ বলে আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না। কি বলছি বুঝতে পারছেন না? অনেক কথাবার্তা বলে। আহা, কেন? আপনারা 4 ভাই দিল্লিতে কাজ করেন, আপনাদের সকলের 2 তলা বাড়ি, আপনার মা আর আব্বা সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারে না, ওই জন্য মশারি টাঙিয়ে সিঁড়ির তলাতে তোমার মা থাকে। তোমার মায়ের বয়স 70+, তোমার আব্বা 80 বছর।
তো ঈদের এক সপ্তাহ আগে তোমরা 4 ভাই বাড়ি আসবে, সবাই সবার স্ত্রীকে ফোন করে বলছে, কি বলছে, যে ঈদের এক সপ্তাহ আগে বাড়ি যাব, কিছু নিয়ে যাব। ওর স্ত্রী বলছে আমার জন্য জামা আনবে, আমার জন্য প্যান্ট আনবে, আমার বোনের জন্য 2টো শাড়ি আনবে, সব বলে দিয়েছে। 4টে বেটার বউ। তাই একটা বেটার বউ ফোন করে বলছে, হ্যালো তোমার কেনাকাটা হলো? তখন ও দিল্লিতে বলছে, তোমার জন্য হয়েছে, বেটার জন্য হয়েছে, তোমার বোনের জন্য হয়ে গেছে, আমারও হয়ে গেছে, শুধু আব্বার জন্য একটা পাঞ্জাবি লুঙ্গি আর মায়ের জন্য একটা শাড়ি কিনবো। তখন ওর বউ এপার থেকে বলছে, কেন প্রত্যেক বছর তুমি তোমার আব্বা মায়ের শাড়ি জামা কাপড় দিবে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে আসো। বাড়ি চলে এসেছে ভয়ে। বউকে ভয় সবাই করে, তাই না? কিছু করার নেই। আমি যতই এখানে ফটর ফটর করি, বাড়ি গেলে আর কথা বলতে পারি না, একটাও কিছু বলতে পারি না। সবাই তার বইয়ের কথা মতো চলে কি চলে না? চলে। তার একটা দৃষ্টান্ত আপনাকে দিই। একটা রানী রাজা বাবুকে বলছে, মানে স্বামীকে, যে রাজা বাবু পৃথিবীর যত পুরুষ মানুষ সবাই তার বইয়ের কথায় চলে। রাজা তখন বলছে, এই কথা আমি মানি না, কিছু লোক আছে তারা তার বইয়ের কথা শোনে না। রানী তখন বলছে 100 জন শোনে। রাজা তখন বলছে তাহলে চ্যালেঞ্জ করো। রানী বলছে হ্যাঁ চ্যালেঞ্জ করো। তো বলছে কি করে বুঝবে? নিয়ে একটা প্যান্ডেল করেছে, একদিকে রাজা বসে আছে, একদিকে রানী। যারা সবাই বইয়ের কথা শুনে রানীর দিকে দাঁড়াচ্ছে, আর যারা বইয়ের কথা শোনে না তারা রাজার দিকে। দুপুর 12টা পর্যন্ত রাজার প্যান্ডেলে একটা লোকও নাই। আর সবাই তো বইয়ের কথা শোনে, ওই জন্য রানীর দিকে দাঁড়াচ্ছে। দুপুর 2টোর দিকে একটা লোক এসেছে, বুড়ো লোক, ছাতা মাথায় দিয়ে আস্তে আস্তে করে। রাজা তখন আস্তে আস্তে করে বলছে যে যাই হোক মান সম্মান বাঁচালো, তাহলে আমার রাজ্যতে একটা লোক আছে যে তার বইয়ের কথা শোনে না, এই বুড়ো লোকটাই। রাজা বাবু একদম স্টেজ থেকে লাফ মেরে গিয়ে ফুলের মালা নিয়ে লোকটাকে পড়াতে যাবে। তখন বুড়োটা বলছে, রাজা বাবু শুনুন, আপনি ফুলের মালা পড়াচ্ছেন কেন আমাকে? বলছে আপনি তাহলে বইয়ের কথা শোনেন না? বলছে না, ঘটনা ওরকম কিছু নয়। বাড়ি থেকে যখন বার হয়েছে আমার বউ বলেছে বেশি ভিড় ভেট্টায় দাঁড়াবে না, একটু ফাঁকা জায়গায় দাঁড়াবে, ওই জন্য আমি ওইদিকে ভিড় বলে এইদিকে দাঁড়িয়ে আছি। তাহলে বলুন তো দেখি, শেষমেশ সেও তার বইয়ের কথা শুনলো কি শুনলো না? শুনলো তো, শুনলো। আল্লাহু আকবার। ঈদের দিনে তাকবীর হয় না মসজিদে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হচ্ছে, সবাই নামাজ পড়তে যাচ্ছে, নতুন জামা আতর পরে, শর্মা পরে। আর আপনার বুড়ো বয়স, আব্বাটা 80-85 বছর বয়স, লাঠি নিয়ে ঠুকতে 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 ঈদগাহে যাচ্ছে। আপনার মা মশারির ভিতরে শুয়েই আছে। 4টে বৌমা থাকার পরেও ঈদের দিনে কেউ গোসল করিয়ে একটা নতুন শাড়ি তুলে পরিয়ে দিল না। এ অবস্থা কেন? ঈদের নামাজ হয়ে গেল, তোমার আব্বা লাঠি নিয়ে কাঁপতে 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 বাড়িতে চলে এলো। মেন গেটের সামনে তোমার আব্বা বসে আছে। দুপুর 12টা পর্যন্ত তোমার আব্বা মা দুজন ভাবছে যে কোন বৌমা একটু সিমাই ঈদের দিনে যেখানে যে রান্না হয় একটু দিয়ে যাবে, খাবো। 2টো পর্যন্ত বসে আছে, কেউ দিল না। কেন? কেন এ অত্যাচার? হ্যাঁ, তোমার মায়ের থেকে বড় বদমাইশ এই এলাকাতে আর কেউ ছিল না। এই জন্য তার ফলশ্রুতিতে তোমার মা সিঁড়ির তলাতে ঈদের দিনে বসে আছে। তোমার আব্বার থেকে বড় বদমাইশ লোক বংশীহারি থানাতে আর নেই। খুব বদমাইশ লোক তোমার আব্বা। তোমার মায়ের আজ এই অবস্থা কেন? তোমার মা এই এলাকার পর্দানাসীন মহিলা। তোমার মায়ের মুখ কেউ দেখতো না। কেউ দেখতো? কেউ দেখতো না। তোমার মা জীবনে পরপুরুষের সামনে যেত না। কিন্তু তোমার মা এই তোমার মতো বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে ওই বুনিয়াদপুর হাসপাতালের বেডে পরপুরুষের সামনে উলঙ্গ হয়ে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের প্রথম 1 নম্বরের অপরাধ, যে তোমার জন্য তোমার মা উলঙ্গ হয়েছিল পরপুরুষ ডাক্তারের সামনে।
তোমার মায়ের আজকে ঈদের দিনে এই অবস্থা কেন? কেন তোমার মায়ের আজকে এই কঠিন সাজা? তোমার মায়ের দ্বিতীয় কঠিন ভুল হচ্ছে তোমার মায়ের মাথার হাঁটু পর্যন্ত কালো কুচকুচে চুল। পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো। তোমার মা হসপিটালের বেডে তোমার মতোই বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে লাল রক্তে কালো কুচকুচে চুল জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরে বড় অপরাধ, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা শিশু তার মায়ের 8 বার করে দুধ পান করে, একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয়। 50 টাকা যদি দুধের কেজি হয়, একটা শিশু তার মায়ের 90,000 টাকা শুধু দুধ পান করে। এটা তোমার মায়ের 3 নম্বরের বড় ভুল। তোমার মায়ের 4 নম্বরের বড় ভুল হলো এটা যে তোমার মা যখন তোমাকে পেটে করে রেখেছিল, তোমার মা বেলেট দিয়ে কখনো নখ কাটতে পারতো না ভয়ে। তোমার মা কোনোদিন ভয়ে ইনজেকশন নিতে পারতো না। হসপিটালে ডাক্তার বাবুরা বলেছে বাচ্চা সোজাসুজি থাকার কথা, বাচ্চা মায়ের পেটে আড়াআড়ি করে লেগে গেছে, বাচ্চা বাঁচানো বড় মুশকিল। তোমার মা সেদিন 2 চোখ দিয়ে পানি ঝরিয়ে দিয়ে ডাক্তারের হাতে পায়ে ধরে বলেছিল, ডাক্তার বাবু আমার প্রাণ চলে যায় তবুও ভালো, আমার বাচ্চাকে আপনি বাঁচান। ডাক্তার বাবু নিষ্ঠুরের মতো করে ধারালো ছুরি দিয়ে তোমার মায়ের পেট কেটে তোমাকে পৃথিবীর আলো দেখানো হয়েছে। সেই যে মোটা সূচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেট যে সেলাই করে দেওয়া হলো, আজও 80 বছর বয়সে তোমার মা সেই বেদনা সহ্য করে। এটা তোমার মায়ের বড় অপরাধ। ঈদের দিনে ভাত পেল না। তোমার আব্বার অপরাধ, তোমাকে আলামিন মিশনে পড়াবে বলে, তোমাকে দামি স্কুলে ভর্তি করতে হবে বলে তোমার আব্বা কোনোদিন 10টার সময়তে খাদ্য খেত না, বাইরে কাজে গিয়েছিল, 2টো বিস্কুট কিনে খেয়ে পানি পান করে নিত তোমার স্কুলে ফি দিতে হবে বলে। তোমার আব্বা নিজে কোনোদিন ভালো জামা কাপড় পরতো না, তোমাকে ঈদের দিনে ভালো জামা কাপড় কিনে দিতে হবে বলে। এটা তোমার আব্বার সবথেকে বড় ভুল ছিল। কোরআন কি বলছে? কোরআন বলে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে, যত আমরা খরচা করি, উত্তম খরচা করার জায়গা কোনটা? কোরআন বলছে কুল মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। সারা পৃথিবীতে যত খরচা করার জায়গা, তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করো, এর থেকে বড় দান আর কোনো দান নেই। মাদ্রাসায় দান করলে 10 টাকায় 10টা নেকি হবে। বাড়ি যাওয়ার সময় আপনার মায়ের জন্য আপনি 10 টাকা দিয়ে একটা দাঁতন কিনে নিয়ে যান, 10,000 নেকি হবে ইনশাআল্লাহ। কোথায় জান্নাত খুঁজতে চাইছেন? কিছু লোককে দেখছি টাকা হয়েছে বারে বারে ওমরা হজ করতে যাচ্ছে, শুধু বারে বারে দেখছি ওমরা হজ করছে। বলছে মলি সাহেব এবছরে আবার যাবো, আল্লাহ কবুল করেছে। ওসব কিছুই নয়, ওসব তোমার চালাকি ছাড়া আর কিছু নয়। হাজি সাহেব মা এখনো পালি সিস্টেমে ভাত খায় তোমার 4 ভাইয়ের কাছে, আর ও শুধু প্লেনে করে উমরা করতে যাচ্ছে। ও মনে করছে জান্নাত আর কোথাও নেই, কাবা শরীফেই মনে হয় জান্নাত পড়ে আছে। ও এটাই ভেবেছে যে জান্নাত আর কোথাও নেই, কাবাতেই মনে হয় শুধু জান্নাত রয়েছে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত তোমার মায়ের কাছেই, জান্নাত তোমার মায়ের কাছেই, জান্নাত তোমার মায়ের কাছেই। পৃথিবীতে উত্তম দানের জায়গা কোনটা? কোনটা? মানে কে বলে আর কে শোনে? তার কিছু মনে আছে না? শোনার গন্ডগোল হয়ে গেলে অসুবিধা আছে। একটা লোক ডাক্তারখানা দেখেছে,
ডাক্তারখানাতে গিয়ে বলছে, ডাক্তারবাবু আমার শরীরে কোনো অসুখ নেই, একটাই শুধু প্রবলেম। বলছে কি? বলছে আমার ওজন খুব বেড়ে যাচ্ছে। তা ডাক্তার জিজ্ঞেস করছে, ভাই আপনি কি খান? ও বলছে ঘুম থেকে উঠেই 20টা রুটি খাই আর 1.5 কেজি তরকারি। বলছে দুপুরে? বলছে দুপুরেও 20টা রুটি 1.5 কেজি তরকারি। রাতে? বলছে রাতেও তাই। তা ডাক্তার দেখছে যে এর ওষুধ কি দেবে, ওষুধ কিছু দেওয়ার নেই, একটু ডায়েট করলেই হয়ে যাবে। কি বললাম বুঝলেন না? খাদ্য কমাতে হবে। তা ডাক্তার ইংরেজিতে কাগজে লিখে দিয়েছে সকালে 10টা রুটি, দুপুরে 10টা রুটি, রাতে 10টা রুটি। 1 মাস পরে দেখা করুন। তো ও ফার্মেসে গিয়েছে, ফার্মেসওয়ালা বলছে ভাই ওষুধ তো লেখেনি, তুমি সকালে 20টা খেতে 10টা 10টা করে, আগে খেতে 60টা, এখন লিখেছে দিনে 30টা। এখন ওই লোকটা 1 মাস পরে ডাক্তারের কাছে আবার গেছে। ডাক্তার পাল্লাতে তুলে দেখছে আগের মাসে ছিল 90 কেজি, এ মাসে হয়েছে 95 কেজি, মানে আরো 5 কেজি বেড়েছে। ডাক্তার মনে মনে ভাবছে কি ব্যাপার, 60টা রুটির জায়গায় 30টা রুটি হলো, ওজন কমার কথা, ওজন বেড়েছে কেন? ডাক্তার তখন আবার প্রেসক্রিপশন করেছে, সকালে 5টা, দুপুরে 5টা আর রাতে 5টা। বলছে 2 মাস পরে দেখা করো। তা লোকটা 2 মাস পরে আবার পাল্লাতে উঠে যখন দেখছে আগে 2 মাস আগে ছিল 95 কেজি, এবার হয়েছে 1 কুইন্টাল, 100 কেজি। তা রুগী তখন ডাক্তারকে খুব গাল দিচ্ছে, তো ডাক্তার না ঘোড়ার ডিম, চিটিং বাস, বাটপার কোথাকারে, 800 টাকা করে 3 বারে তুমি 3 আটা 2400 টাকা নিয়ে নিলে, ওষুধে কোনো কাজ হয়নি। ডাক্তার মনে মনে ভাবছে যে লোকটা 60টা রুটি খেত, এ লোকটা এখন খাচ্ছে 15টা রুটি, এর ওজন কমছে না কেন? যখন খুব গালাগালি করছে রুগী ডাক্তারকে, ডাক্তার যখন চলে যাচ্ছে রুগীটা, তখন ডাক্তার ডেকে বলছে ভাই শুনুন। তা যে কি? বলছে আপনি সত্যি করে বলুন তো রুটি কেমন করে কি করছেন? তা হচ্ছে কেন? ওই 60টা রুটি করতে যতটা ময়দা লাগতো অতটা ময়দা এখন 15টা রুটি করছি। আচ্ছা বলুন তো ভাই, রুগীর রোগ সারবে? মানে ও ময়দার পরিমাণ কমায়নি, রুটির গুনায় কমিয়ে দিয়েছে। কি অবস্থা! মালা কি আছে, শুধু পিসে কমিয়ে দিয়েছে। কাজ হবে রুগীর কাজ হবে না। তা আমরা সবাই সমাজের রুগী নয়, রুগী। এটা একটা মাদ্রাসার জলসা। যাদের আব্বা মা বেঁচে আছে, যাদের আব্বা